আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। অনেকে এখনো জয়েন করেনি, আমরা এর জন্য আরো 2 মিনিট ওয়েট করছি। আর জুম ক্লাস রেকর্ডার আজকে অন করে দিয়েছি প্রথম থেকে। আমরা খাবার যাচ্ছি খাবার নিয়ে, সমস্যা নেই। হুম। আহ, আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি, অনেকেই জয়েন করে ফেলেছে এখন। গত দিনের ক্লাসে, আচ্ছা আমি রেকর্ডার অন করে দিয়েছি। আজকে আমি মনে করে দিতে বলেছিলাম যে ক্লাস শুরুর আগে রেকর্ডার অন করছি কিনা মনে করিয়ে দিবেন। আমি রেকর্ডার অন করে দিয়েছি যাতে আপনারা আগামী দিন সম্পূর্ণ ক্লাসটি পান। এখন যে ব্যাপারটি হচ্ছে, আজকে হচ্ছে ক্লাস 4। আর গতদিন ক্লাস 3-তে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা হচ্ছে মার্কেট রিসার্চ করব, অর্থাৎ আমরা যে ক্লায়েন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব তার কিছু নিয়ম আছে। অর্থাৎ প্রথমেই আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করে দিব না, আমরা আগে কিছু ব্যাক এন্ডে রিসার্চ করে নিব, রিসার্চের উপর ভিত্তি করেই কেবল আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো। নতুবা আন্দাজে অ্যাড ক্যাম্পেইন রান করলে অনেক টাকার লস হয়ে থাকে সাধারণত ক্লায়েন্টের বা যে কোনো বিজনেসের। এখন গতকাল যে যে মার্কেট রিসার্চ শিখিয়েছিলাম, অর্থাৎ লোকেশন ডিমান্ড রিসার্চটা কিভাবে করতে হবে এইটা আমি বলেছিলাম। যেহেতু গত ক্লাসে ভিডিও সম্পূর্ণ রেকর্ড হয়নি, প্রথম থেকে লাস্ট 30 মিনিটস রেকর্ড হয়েছিল, এই জন্য কিছু অংশ মিস হয়েছিল, সেটা আমি আজকে আবার বলছি। আমরা যখন মার্কেট রিসার্চ করব তখন আমাদের যে ব্যাপারটা খেয়াল করতে হবে যে আমরা কোন এলাকায় অ্যাড ক্যাম্পেইন চালাবো, কোন এলাকায় আমার উক্ত প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা আছে, এটা আমাদেরকে অবশ্যই গুগল থেকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করেছিলাম দুইটা টুল, একটা হচ্ছে গুগল ট্রেন্ডস আর একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন আজকে আমি আপনাদের আরেকবার দেখাবো যে কিভাবে গুগল ট্রেন্ডস থেকে আমি আমার লোকেশনগুলো সিলেক্ট করব। অর্থাৎ এর আগে একেবারে সর্বপ্রথমে আমরা 15টা কিওয়ার্ড, যখন বেসিক লেভেলে ছিলেন আপনারা তখন আমি দেখিয়েছিলাম যে 15টা কিওয়ার্ড কমপক্ষে আপনি খুঁজে বের করেন আপনার ক্লায়েন্টের বিজনেস
হোস্টিঙ্গারের জন্য, এবং তারপরে আপনি বাকি স্টেপগুলো আগাবেন। তা অনেকেই 15টা কিওয়ার্ড চুজ করে ফেলেছে। কথার কথা এই যে হচ্ছে 15টা কিওয়ার্ড আছে: ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং, উইন্ডোজ ভিপিএস, ক্লাউড হোস্টিং। এইগুলো হচ্ছে সেই কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে প্রথম অবস্থায় পাওয়া গিয়েছিল। অর্থাৎ ক্লায়েন্ট যখন আমাকে বিজনেসের নামটা বলেছিল যে এই হচ্ছে আমার বিজনেস হোস্টিঙ্গার, আর তুমি এটা রিসার্চ করে দেখো যে আমি অ্যাড ক্যাম্পেইন চালালে লাভ হবে না লোকসান হবে। তা তখনই আপনি কি করেছিলেন? আপনি হচ্ছে গুগলে গিয়ে হোস্টিঙ্গার.কম ওখানে গিয়ে সার্চ করেছিলেন, এবং সার্চ করে আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছিলেন সেখান থেকে। অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা যা যা করেছিলাম। এখানে আমরা প্রথমে ল্যান্ডিং পেজে গিয়েছিলাম, অর্থাৎ .com-এ গিয়েছিলাম। তারপর আরো কিছু ল্যান্ডিং পেজ পরে নিয়েছিলাম, ভিপিএস হোস্টিং। অর্থাৎ আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটে অনেকগুলো ল্যান্ডিং পেজ থাকে, সেটা আমরা বের করতে পারি sitemap.xml। এইটা যোগ করে এন্টার দিলে আমরা দেখতে পারি যে একটা ওয়েবসাইটে সাধারণত কি কি ল্যান্ডিং পেজ আছে। সব ওয়েবসাইটে দেখাবে না, কিছু কিছু ওয়েবসাইটে দেখাবে যেখানে সাইট ম্যাপ তৈরি করা আছে। আরে, এখন আহ, আচ্ছা, আমি মিউট করে রাখছি, আপনাদের যার প্রয়োজন সে আনমিউট করে নেবেন। আচ্ছা, এখন যেটা হলো যে গত ক্লাসে আমি প্রথম যখন ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে আপনার সাথে মেসেজ দিল আপনার ফেসবুক মেসেঞ্জারে বা কোন এক মার্কেট প্লেসের মেসেঞ্জারে মেসেজ দিল এবং বললো যে আমার ওয়েবসাইট হচ্ছে এইটা হোস্টিঙ্গার.কম, তুমি আমার ওয়েবসাইটের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবা। তখন আপনি ক্লায়েন্টকে একটা মার্কেটিং প্ল্যান করে দিচ্ছিলেন যে ঠিক আছে, আমি গুগল অ্যাডসে অ্যাড ক্যাম্পেইন রান করব, তা আমি এই এই রিসার্চ গুলো করছি। রিসার্চের পরে দেখো যে তোমার এই বাজেট আছে কি, বা তোমার বাজেট কত আমাকে জানাবে। তা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যে ঠিক আছে, আপনি ওয়েবসাইট নিলেন, নেওয়ার পরে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলেন। গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের যে হোম পেজ আছে, অর্থাৎ .com শুধুমাত্র, এর পরের কোনো অংশ না, এই অংশটা দিয়ে আপনি হচ্ছে গুগলে সার্চ দিয়েছিলেন। আহ, এখানে যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, সরি, প্রথমে হচ্ছে আপনি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে গিয়েছিলেন, গিয়ে স্টার্টে ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে গেট রেজাল্টসে গিয়ে আপনি এই যে কিওয়ার্ড গুলো পেয়েছিলেন। আমি প্রথম থেকে একটু আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা এই যে কিওয়ার্ড গুলো আপনারা খুঁজেছিলেন, খুঁজে আপনারা প্রায় 15টা কিওয়ার্ড পেয়েছিলেন, এবং সেটা হচ্ছে লিস্ট করেছিলেন সেই 15টা কিওয়ার্ডে। আপনারা যে হচ্ছে আমাকে আগের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন, আহ, সেখানে ছিল এই যে ক্লাস টুতেও আছে। ক্লাস টুতে আমরা যদি দেখি, এখানে আপনারা প্রায় 15টা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন। রিসার্চ করার পরে এইবার এই যে 15টা কিওয়ার্ড কথার কথা আপনি এখান থেকে নিলেন, 15টা কিওয়ার্ড নেওয়ার পরে এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের লোকেশন রিসার্চ করতে হবে। অর্থাৎ এই যে নিচে দেখেন কিওয়ার্ড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এইভাবে দেখা গেলো 15টা কিওয়ার্ড। আমরা যে বেস্ট কিওয়ার্ড নিয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো এই যে নিচে এক একটা এক্সেল শিট আকারে আমরা রেখে দিয়েছি। এখন ওই যে 15টা কিওয়ার্ড আমি প্রথমে নিয়েছিলাম, প্রথমে যে আমরা 15টা কিওয়ার্ড তৈরি করেছিলাম, সেই যে 15টা কিওয়ার্ড আমি নিলাম একেবারে ক্লাসের প্রথম থেকে, আমি সেই কিওয়ার্ড গুলোকেই কি করলাম, কপি করলাম। এখানে 20টা কিওয়ার্ড আছে, কিন্তু ধরলাম যে এটা 15টা কিওয়ার্ড। এখন 15টা কিওয়ার্ড নিয়ে পরের স্টেপে যেটা আমরা করেছিলাম, বা পরের স্টেপে গত ক্লাসে যেটা আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আবার হচ্ছে আমি কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে এবার আর ডিসকভার নিউ কিওয়ার্ডসে যাব না, এবার হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্টে যাব। গেট সার্চ ভলিউম এবং ফোরকাস্টে যাওয়ার পরে আমি দেখব যে এখানে আমার সিলেক্টেড কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম আসলে কত আছে, এইটা আমি বের করব। তা আমি দেখলাম আমি যে টোটাল কিওয়ার্ড গুলো দিয়েছি, প্রায় 20টা কিওয়ার্ড ছিল। ধরেন এরা গুগল হচ্ছে 19টা করে দিয়েছে, তাই এরকম করে দুই একটা কিওয়ার্ড শর্ট দেখাবে, এখানে দেখাতেই পারে, এটা সমস্যা না। তা আমার যে সিলেক্টেড 15টা কিওয়ার্ড বা 20টা কিওয়ার্ড, সেটা দিয়ে আমি সার্চ ভলিউম বের করলাম।
বের করার পরে আমি এখানে আসার পরে আমি যেটা বললাম যে ঠিক আছে, এবার আমি আরেকটা স্টেপে যাব। সেটা হলো যে কোন কোন লোকেশনে আমার এই 15টা কিওয়ার্ডের চাহিদা আছে, আমি সেটা দেখব। এবং সেটা দেখে যেখানে আমার মনে হয় চাহিদা বেশি এবং আমার বাজেটের মধ্যে থাকবে সিপিসি, অর্থাৎ লো বিড বাজেট, লো বিড যে ক্লিকটা, ক্লিক পার কস্ট, সিপিসিটা যেখানে আমার বাজেটের মধ্যে আছে, আমি আপাতত চাচ্ছি ক্লায়েন্টের জন্য সেই এলাকায় একটা রান করতে। এই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে, যদি এরকম হয় এই স্টেপের পরে আপনাকে যেতে হবে রিসার্চে। এবং সেই রিসার্চটা হবে এরকম যে লোকেশন রিসার্চ। এখন লোকেশন রিসার্চ কিভাবে করতে হবে, তার জন্য আমাদের আরেকটা টুল ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা তো গুগল অ্যাডস এর মধ্যে একটা টুল, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিন্তু আমি ট্রেন্ড দেখার জন্য আরেকটা টুল ব্যবহার করব, সেটাও গুগলের, সেটার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। তা সেইটা দেখার জন্য আমি আগে আমার বেস্ট যে কিওয়ার্ড, সব থেকে ভালো যে কিওয়ার্ড, যেটা দিয়ে সেল বাড়তে পারে বা সার্চ বেশি হচ্ছে এরকম একটা কিওয়ার্ড নিব অবশ্যই। সেরকম একটা যদি কিওয়ার্ড আমি নিই, তাহলে আমি দেখব যে এখানে আছে বেস্ট ডোমেইন, বাই ডোমেইন এন্ড ওয়েবসাইট, বাই ডোমেইন অনলাইন। ওকে, আমার কাছে এই কিওয়ার্ডটা আপাতত মনে হচ্ছে ঠিক আছে। ডোমেইন অ্যান্ড হোস্টিং প্রাইস, এই কিওয়ার্ডটা দিয়ে যে গুগলে সার্চ করছে তার আম, চাহিদা অনেক বেশি। মানে আমার প্রোডাক্টটা কেনার প্রতি তার আগ্রহটা অনেক বেশি। আমি যখন ডোমেইন অ্যান্ড হোস্টিং দিয়ে সার্চ করলাম, তখন এটা যদি গুগলে আসে, আমি দেখছি যে অনেকেই আসলে অ্যাড রান করছে, আমাদের বাংলাদেশেও অনেকে অ্যাড রান করছে দেখতে পাচ্ছি। আবার হচ্ছে বাইরের দেশের অনেক কোম্পানিও রয়েছে অ্যাড রান করছে। এখন আমার কথা হলো ঠিক আছে, আমি তো কাজ করছি হোস্টিঙ্গারের জন্য, তাহলে আমি হোস্টিঙ্গারের জন্য বুঝবো কিভাবে যে কোন কোন এলাকা ভালো হবে অ্যাড রান করলে। তার জন্য এবার আমাদের যেতে হবে গুগল যে ট্রেন্ডস আছে সেখানে। আচ্ছা, গুগল ট্রেন্ডস, আপনি হচ্ছে আপনার পিসিতে trends.google.com লিখলে এটা চলে আসবে, অর্থাৎ এটার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। এখন গুগল ট্রেন্ডস আসার পরে যেটা ঘটবে, প্রথমে যেটা হয় যে প্রথমে যখন একটা মানুষ গুগল ট্রেন্ডস আসলে, আমি দেখা দিচ্ছি গুগল ট্রেন্ডসটা কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখানে লিখলামই গুগল ট্রেন্ডস। এইবার আপনি লোকেশন সার্চ করতে যাচ্ছেন, লোকেশন ডিমান্ড রিসার্চ করতেছেন, তার জন্য আপনি গুগল ট্রেন্ডসে আসলেন। গুগল ট্রেন্ডস আসার পরে আপনি প্রথমে গুগল ট্রেন্ডস ক্লিক করার পর এরকম আসলো, যার ফলে আপনি কনফিউজ হয়ে গেলেন যে আসলে কিভাবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তখন আপনি করবেন কি, আপনার যে বেস্ট কিওয়ার্ড আমি কপি করেছি একটু আগে, সেটা ছিল হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং প্রাইস, সেটা এখানে দিব, দিয়ে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পরে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার মেসেঞ্জারে অনেকে জিজ্ঞেস করছিল যে স্যার কিভাবে করব। আমি তাদের বলেছিলাম যে আপনি ফিল্টারে যাবেন, দেশের নাম যেটা ফিল্টার, সেখানে আসবেন, এসে আপনি 5 ডে ফিল্টারটাও চেঞ্জ করবেন। তা যেহেতু আগের দুইটা ল্যান্ডিং পেজে তারা গিয়েছে, অর্থাৎ প্রথমে গুগল ট্রেন্ডসে ক্লিক করার পরে তাদের নিয়ে এসেছিল হচ্ছে এখানে, যার ফলে তারা বুঝতে পারেনি যে আমি ফিল্টারটা কি বলেছি। এখন এরকম আসলে যেটা হলো যে এক্সপ্লোরে গেলাম, কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম যে কোথায় কোথায় হচ্ছে সব থেকে বেশি সার্চ হচ্ছে। এখন আমি তো আসলে, আমার ক্লায়েন্ট তো বাংলাদেশের না, আমার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হতো তাহলে আমি বাংলাদেশ নিয়ে কাজ করতাম। আমার ক্লায়েন্ট দেখা গেলো ইউনাইটেড স্টেটস এর, অর্থাৎ হোস্টিঙ্গার কোম্পানিটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এ অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছে আপাতত, তাই আমাকে বলছে। এখন আমি আমার এই যে গুগল ট্রেন্ডস এই টুলের ফিল্টার থেকে লোকেশনটা চেঞ্জ করে দিলাম ইউনাইটেড স্টেটস, কিন্তু এখনো লোকেশন শো করছে না। অনেকেরই এরকম এসেছে। এর কারণ হচ্ছে এই যে আমার গুগল ট্রেন্ডস যে ডেটা ডেটা দেখাচ্ছে গত দিনের। এখন গত দিনের ডেটা দেখলে তো আমি বুঝবো না যে আসলে কাজ হয়েছে কি, ডেটাও নাই গুগলের কাছে অত গত দিনের, সুতরাং সে শো করতে পারছে না। এখন আমার কাজ হবে past 12 months এখানে চলে যাওয়া। এখানে যাওয়ার পরে যেটা হচ্ছে ব্যাপার যে আমি past 12 months যখন করে দিব, আমি দেখবো এই যে আমাকে কিন্তু লোকেশন শো করছে, অর্থাৎ এই যে আলাস্কা দেখাচ্ছে, তারপর উইসকনসিন দেখাচ্ছে। তা এইগুলা কিন্তু লোকেশন, অর্থাৎ এখানে কি সার্চ হচ্ছে। এখন এই লোকেশন গুলো আমি কি করব যে ঠিক আছে, আমার এই কিওয়ার্ডের জন্য
এই যে ডোমেইন এন্ড হোস্টিং প্রাইস এই কিওয়ার্ডের জন্য, তাহলে ওই লোকেশন গুলা কি আমার ভালো মানে বেশ সার্চ হচ্ছে, তখন আমি কি করব যে আমার ডোমেইন আর হোস্টিং প্রাইস বা এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, যদি এই কিওয়ার্ডটাও ওই ডোমেইন হোস্টিং এর মতো একটা কিওয়ার্ড, তা আমরা যেটা করব লোকেশন গুলো লিস্ট করব এখানে, অর্থাৎ এখানে নিউ ইয়র্ক নিলাম, ওরিগন নিলাম, কোথা থেকে নিলাম, আমরা নিলাম হচ্ছে ওই যে গুগল যে ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডের এখান থেকে দেখে লোকেশন নিলাম। অর্থাৎ আজকে যে অ্যাসাইনমেন্ট করেছে হৃদয়, আজকে হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছে, আমি যদি ওইটা দেখি তাহলে আমি দেখব যে এখানে আমি এই কিওয়ার্ডটাই নিলাম। আচ্ছা, এখানে সাধারণত ডাবল ক্লিক করলে এটা কাজ করে এবং চলে আসে, আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি। তা যেহেতু আমি তার কাছে অ্যাক্সেস নিইনি এজন্য আসছে না, আমি এটা টাইপ করে দিচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং আমি হচ্ছে এই গুগল ট্রেন্ডস থেকে টাইপ করছি, দেখুন। আচ্ছা, ডোমেইন অ্যান্ড হোস্টিং প্রাইস আমাদের বেশি নাই, আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিংটা নিব। ওয়ার্ডপ্রেস হোস্টিং এখানে বেশি, যেহেতু আগের কিওয়ার্ডে বেশি লোকেশন দেখাচ্ছে না, তাহলে আরেকটু ভালো কিওয়ার্ড নিলাম, তাহলে ওয়ার্ডপ্রেস হোস্টিং। এটাও হোস্টিঙ্গারের একটা প্যাকেজ আছে। আচ্ছা, এইটা নেওয়ার সময় আমরা আগের যে কিওয়ার্ডটা ছিল ওটা রিমুভ করে দিতে পারি। আর যদি দুইটা কিওয়ার্ড থাকে তাহলে আপনি দুইটা কিওয়ার্ড একটা ট্রেন্ড দেখতে পারেন। এখানে নিচে যে দেখেন এই যে কালার করে দিয়েছে, এটা রেড কালারে দেখতে পাচ্ছি যে রেড কালারের যে কিওয়ার্ড এটার চাহিদা একটু বেশি। আর এই যে ব্লু কালারের যে অংশটা আছে, এই কিওয়ার্ডের প্রায় সার্চ নেই বললেই চলে, এই যে শুয়ে আছে দেখেন এই যে গ্রাফটা। এখন আমরা আসলে নিব কোনটা, যেটা সার্চ ভলিউম বেশি সেটা দিয়ে রিসার্চ করলে ভালো হবে, এবং সেটার যদি কিওয়ার্ডও বেশ কার্যকরী হয়, যেমন ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা মানুষ খুবই খুঁজে থাকে, সেক্ষেত্রে আমাদের হোস্টিঙ্গার কোম্পানির উপকার হতে পারে এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করলে। এখন দেখেন আমি যখন ওয়ার্ডপ্রেস হোস্টিং এটা দিয়ে সার্চ করলাম, আমি দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক, ওরিগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে বেশ খুবই মানে ভালো রকম সার্চ হচ্ছে। নিউ ইয়র্কে প্রায় 100 ভাগ সার্চ হচ্ছে, ওরিগনে 97%, মানে টোটাল সার্চের অধিকাংশ হচ্ছে নিউ ইয়র্ক থেকে, তারপর ওরিগন থেকে, ওয়াশিংটন থেকে। এখন আরো কিওয়ার্ড আপনি যদি এখানে ক্লিক করেন, সরি, আরো লোকেশন আপনি পাবেন, যে আরো যদি লোকেশন আপনি খোঁজেন সেক্ষেত্রে এই যে অ্যারো গুলা ব্যবহার করলে আপনি পাবেন। কিন্তু আমি চাচ্ছি যে প্রথম 5টা লোকেশন বা প্রথম 3টা লোকেশন নিয়ে কাজ করতে। তা সে এই লোকেশন গুলো নিউ ইয়র্ক, ওরিগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, এইগুলো কিন্তুই কপি করে এখানে নেওয়া হয়েছে, দেখেন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তারপর আছে ওরিগন, ওয়াশিংটন, অ্যারিজোনা। ব্যাপারটা আসলে এই। এখন যে ব্যাপারটা হলো, তাহলে আমরা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যারা জিজ্ঞেস করছিলাম যে স্যার লোকেশন কিভাবে আমরা খুঁজে পাবো, তাহলে লোকেশন আমরা হচ্ছে এইভাবে খুঁজে পাবো, যে আমি কোন লোকেশন নিয়ে কাজ করবো তা লোকেশন খুঁজে পেতে গেলে কি করতে হবে, তাহলে আমাদের এরকম বেস্ট যে কিওয়ার্ড আছে যেটা সার্চ ভলিউম বেশি, যেমন প্রথমে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা দিয়েই আমি গুগল কিওয়ার্ড, সরি গুগল ট্রেন্ডস যাব, গুগল ট্রেন্ডসে গিয়ে তারপর আমি এইভাবে লোকেশনটা খুঁজে বের করবো, এই ফিল্টার গুলো চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস করে দিব আর পাঁচ 12 মাস, তাহলে আমার বেস্ট লোকেশন গুলো দেখাবে। এখন কথা হলো যে আমি লোকেশন গুলো তো পেলাম, 1 2 3 4 5, লোকেশন 5টা পেলাম। এইবার আমার যে 15টা কিওয়ার্ড আমি প্রথমে বলেছিলাম, সেই 15টা কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো আমাদের হচ্ছে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। এবং তার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ 15টা কিওয়ার্ডের মধ্যে আমার প্রথম কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং, উইন্ডোজ ভিপিএস, ক্লাউড হোস্টিং, ই কমার্স হোস্টিং, এই যে এগুলো আছে, এই সবগুলো কিওয়ার্ড আমি নিয়ে যাব কোথায়, একটু আগে যেটা দেখালাম, সেটা হচ্ছে এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাব। গুগল কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে গিয়ে আমি কি করব, গেট সার্চ ভলিউমে যাব। গেট সার্চ ভলিউমে গিয়ে আমার যে 15টা কিওয়ার্ড ছিল, অর্থাৎ আমার যে প্রথম লিস্টের, আমি যে প্রথম দিন যে লিস্ট করেছিলাম তার যে হচ্ছে কিওয়ার্ড গুলো ছিল, সেগুলোই আমি হচ্ছে এখানে পেস্ট করে দেব এখানে, তাহলে আমার কাজটা সহজ হবে। এখন আমি যেহেতু এখান থেকে দেখাচ্ছি, এই জন্য আমি এখানেই হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমি হচ্ছে একটা নোটপ্যাডে আমি হচ্ছে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি যে কাজই করবেন, আচ্ছা আমার নোটপ্যাড কি শো করছে আপনাদের?
দেখতে পাচ্ছেন কি নোটপ্যাড? না, দেখতে পাই নাই। না, আচ্ছা দেখাই না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা শো করছে না। আচ্ছা আচ্ছা, আমি নোটপ্যাডটা শো করছি। Just a minute. নোট, আচ্ছা, আমি জাস্ট একটা নোটপ্যাড আমার পিসিতে নিয়েছিলাম। সেটা যেহেতু শো করছে না, আমি যেহেতু এটা ভিজিবল করে রাখিনি, এটা শো করছে না, আমি অনলাইনে একটা নোটপ্যাড নিলাম এবং সেই সেই নোটপ্যাড নিয়ে আমার হচ্ছে অ্যাড শো করছে। সেই নোটপ্যাড নিয়ে এখানে যে অ্যাসাইনমেন্টে যে কিওয়ার্ড গুলো নেওয়া হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, সেগুলো আমি এখানে নোট করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এগুলো আমার বেস্ট কিওয়ার্ড। ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং। আচ্ছা, আমি দেখলাম যে সবাই অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর সুন্দর হয়েছে, তবে হৃদয় ভাই যেই অ্যাসাইনমেন্ট গুলা, সরি, যে কিওয়ার্ড গুলা নিয়েছে, এগুলো বেশ ভালো। তারপর নাজমা আপাও নিয়েছে ভালো, সবাই মোটামুটি ভালোভাবে নিয়েছে। তারপর ই কমার্স হোস্টিং, এটাও খুব একটা ভালো কিওয়ার্ড। ই কমার্স হোস্টিং, আচ্ছা, আরেকটা বেস্ট কিওয়ার্ড নিই। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো কিওয়ার্ড, ওয়েব হোস্টিং প্রোভাইডার, অর্থাৎ যারা কিনা ওয়েব হোস্টিং প্রোভাইড করছে। আচ্ছা, তাহলে আমার কিওয়ার্ড ছিল প্রায় 15টা 20টা, ঠিক আছে, এবং 15টা 20টাই হবে, কিন্তু আমি 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করে দেখাচ্ছি আপাতত যে কিভাবে আপনি করবেন। আর এর যত বেশি কিওয়ার্ড আপনি পাবেন সেগুলো এইভাবেই আপনি করতে পারবেন। তাহলে আমি কি করলাম, আমি আমার কিওয়ার্ড গুলা চয়েস করলাম। দেখা গেলো হচ্ছে প্রথম দিন যেভাবে কিওয়ার্ড চয়েস করেছিলাম ওইভাবে কিওয়ার্ড চয়েস করলাম একটা শিটে বিজনেস এর রিসার্চের সময়। এই হচ্ছে সেই কিওয়ার্ড। এবার এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি হচ্ছে, আমার তো লোকেশন আমি পেয়েছি, যে লোকেশন আমি হচ্ছে নিউ ইয়র্ক, ওরিগন, ওয়াশিংটন, অ্যারিজোনা ডিস্ট্রিক্ট, এইগুলো নিয়ে কাজ করব। এই জন্য আমি একটা লোকেশন রিসার্চের উপর একটা মেইন শিট তৈরি করেছি আগে। সেটা হচ্ছে যেখানে এই যে লোকেশন গুলা আগে লিস্ট করা থাকলো। ভালো কথা, আমি লোকেশন গুলা রিসার্চ মানে হচ্ছে লিস্ট করে রাখলাম। এইবার আমার কাজ হবে এই যে এইখান থেকে এই অংশগুলো জাস্ট পেস্ট করব নিয়ে নিয়ে। আচ্ছা, কি হবে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি আবার হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। গুগল ট্রেন্ডের পরে কিওয়ার্ড গুলো নিয়ে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। এই যে হচ্ছে আমার গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেখান থেকে আমি ডিসকভার নিউ কিওয়ার্ডসে যাচ্ছি না, আমি যাচ্ছি এবার গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। সেখান থেকে গিয়ে আমি এটা পেস্ট করছি, পেস্ট করার পরে আমি গেট স্টার্টেড দিচ্ছি। গেট স্টার্টেড দেওয়ার পরে আমার হচ্ছে এই 5টা কিওয়ার্ডের টোটাল লোকেশন আমাকে শো করছে। এখন আমি যেটা করব সেটা হলো যে আমার এই যে লিস্ট, এই লিস্টের তাহলে প্রথম বা এই যে গুগলের যে হচ্ছে সাব রিজন, এটার প্রথম লোকেশন কোনটা? তাহলে এটার প্রথম লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে এটার প্রথম লোকেশন যদি নিউ ইয়র্ক হয়ে থাকে, তাহলে আমি আহ, আমার যে মেইন শিট সেটাতে যাচ্ছি। আচ্ছা, আমার ক্লায়েন্টের নাম ছিল কথার কথা হোস্টিঙ্গার। নিউ ফোল্ডার করব, আমার যা ক্লায়েন্ট থাকবে তার জন্য, যে ক্লায়েন্টে আসবে সেই ক্লায়েন্টের কোম্পানি নামে আমি একটা ফোল্ডার তৈরি করব এবং সেখানেই সব কাজগুলো হবে। তাহলে হোস্টিঙ্গার এখানে আসলাম ফোল্ডারের মধ্যে, এবং আমি ধরে নিলাম যে আমার আগের যে রিসার্চ, সেই ফাইলগুলো, আগের যে রিসার্চ করেছিলাম একেবারে প্রথম ক্লাসে, সেই ফাইলগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে বা আছে। এখন আমি যেটা করব যে একটা গুগল শিট নিব, যেটা আমার লোকেশন রিসার্চের মেইন শিট হবে। নেওয়ার পরে আমি এটা লিখলাম মেইন শিট অফ লোকেশন রিসার্চ।
এবার এখানে আসার পরে আমি হচ্ছে আমার যে লোকেশন গুলো ছিল, আহ, অর্থাৎ আমার লোকেশন ছিল হচ্ছে নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্ক লোকেশনটা এখানে পাতাবো। উপরে একটু জায়গা আমি 2 কলাম পরে আসি, 2 কলাম পরে, এবং হচ্ছে এক রো নিচে পেস্ট করলাম, কন্ট্রোল শিফট ভি, নিউ ইয়র্ক। তারপরে আমি নিলাম হচ্ছে আর কি আছে এখানে নিউ ইয়র্কের পরে। আচ্ছা, এগুলো সবগুলো মেট্রো দেখাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা আপনি মেট্রো আকারেও করতে পারেন, তবে আপনার ভালো হয় যে রিজিয়ন রাখলে। আমি এটা আরেকবার রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, আমার আগের হ্যাঁ, এই যে সেটা এসেছে। আহ, আচ্ছা, ওয়ার্ডপ্রেস হোস্টিং দিয়ে যখন আমি ক্লিক করেছিলাম আমার সাব রিজন শো করবে। আমি যেহেতু এই নিউ ইয়র্কে ক্লিক করেছিলাম এই জন্য আমাকে অন্য ওই যে মেট্রো দেখাচ্ছিল, তা আমি সাব রিজনে থাকার চেষ্টা করব। তাহলে আমার প্রথম লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, আমার দ্বিতীয় লোকেশন হচ্ছে ওরিগন। আমি সেটা নোট করছি এখানে। আমি যদি ওখানে ক্লিক করি তাহলে ওটা আবার সাব মানে সিটিতে চলে যাচ্ছে, আমি এই জন্য আপাতত এখানে ম্যানুয়ালি টাইপ করছি। আচ্ছা, এরপরে আমার থার্ড লোকেশন হচ্ছে কলম্বিয়া। আচ্ছা, আমি কলম্বিয়া না, আমি ওয়াশিংটন নিলাম। ওয়াশিংটন, ওয়াশিংটন। আচ্ছা, এইভাবে আমি দেখা গেলো 4টা 5টা বা যে কয়টা লোকেশন আমি নিব, নিয়ে রিসার্চ করব। আচ্ছা, এখন আমার প্রথম যে কিওয়ার্ড, সে প্রথম কিওয়ার্ডটা কি হচ্ছে? আমার প্রথম কিওয়ার্ড ছিল হচ্ছে, আমি নোটপ্যাডে টাইপ করেছিলাম ওয়ার্ডপ্রেস হোস্টিং। তাহলে ওয়ার্ডপ্রেস হোস্টিং, তাহলে এই প্রথম কিওয়ার্ডটাই হবে হচ্ছে আমার এই যে শিটটা আমি ক্রিয়েট করলাম গুগল শিট, সেটার নাম। এইবার যেটা করব যে আমি দেখব যে ওয়ার্ডপ্রেস হোস্টিং নিউ ইয়র্কে এর সার্চ ভলিউম কত বা কতটুকু সার্চ হচ্ছে, এর একটা ডেটা আমি বের করব। এবং এটা বের করতে গেলে আমাকে ওই যে আমি যে কিওয়ার্ড গুলো নিয়ে গিয়েছিলাম, এই যে দেখো এখানে যে 5টা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ড বা 15টা কিওয়ার্ড নিয়ে তো আমি এবার গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়েছিলাম একটু আগে। গিয়ে আমি এবার হচ্ছে লোকেশনটা, এই দেখেন এখানে 15টা, আমি তো 5টা কিওয়ার্ড দিয়েছি, সেই 5টা কিওয়ার্ডই আছে। আপনাদের দেখা গেলো 15টা কিওয়ার্ড থাকবে বা 16টা কিওয়ার্ড থাকবে। তা সেখানে যাব, গিয়ে আমি এবার লোকেশনটা চেঞ্জ করব। তাহলে আমার ফার্স্ট লোকেশন কি ছিল? আমি ফার্স্ট লোকেশন কোন লোকেশন ডাটা ডেটা চাচ্ছিলাম ফার্স্টে? আমি তাহলে ফার্স্টে যাচ্ছিলাম হচ্ছে নিউ ইয়র্কের। তাহলে এখানে আমার যা যা বসবে এই রোতে, সবই হবে হচ্ছে নিউ ইয়র্কের ডেটা। ওকে, তাহলে আমি একবার করে দেখি। তাহলে আমার এখানে কানাডা দেওয়া আছে, কিন্তু আমার কানাডা হবে না, আমার হবে কি এখানে এখন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস ইনক্লুড। আচ্ছা, এইখানে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এরকম ভাবে থাকবে। আপনি কিন্তু এখানে যে একটা একটা লোকেশন যখন রিসার্চ করবেন তখন আর একটা কোনো লোকেশন কিন্তু সেখানে থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনার ডেটাটা সঠিক হবে না। অর্থাৎ এখানে নিউ ইয়র্ক আছে আবার ইউনাইটেড স্টেটস আছে, দুইটা কিন্তু হবে না। অর্থাৎ যে লোকেশন স্পেসিফিক্যালি সেই লোকেশনের ঠিকানা দিয়েই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা নিউ ইয়র্ক লোকেশনটা নিলাম, নিয়ে সেভ করলাম। সেভ করার পরে যেটা হচ্ছে, তাহলে আমার এই 5টা কিওয়ার্ডের একবারে নিউ ইয়র্কের জন্য বের হয়ে যাবে। অর্থাৎ আমার এরপরে এখানে আমি যদি ওই একটা শিটই ডাউনলোড করি, এরপরে যতগুলো কিওয়ার্ড আছে, যেমন এরপরে আছে হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন, ডোমেন রেজিস্ট্রেশন, তারপরে আছে হচ্ছে ভিপিএস হোস্টিং। অর্থাৎ আমার যে কটা কিওয়ার্ড সবগুলোরই কিন্তু আমার হচ্ছে এইভাবে শিট তৈরি হয়ে যাবে। আচ্ছা, শিট আমি তৈরি করব তার আগে হচ্ছে যেটা আমি টেমপ্লেট তৈরি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ এই কিওয়ার্ডের লোকেশন রিসার্চের জন্য আমি একটা টেমপ্লেট, এই যে এখানে প্রথমে লোকেশন দিলাম, এবার হচ্ছে এখানে কলাম গুলো দিব। তা সেটা দিব হচ্ছে, আমি যে এখান থেকে এই যে কিওয়ার্ড রিসার্চটা করছি, আমি নিউ ইয়র্ক নিলাম ফার্স্টে।
এবার যে কটা কিওয়ার্ড আপনার দরকার এখান থেকে এইভাবে নিবেন, এই সার্চ ভলিউম আর ফোরকাস্ট থেকে নেওয়ার পরে লোকেশনটা চেঞ্জ করবেন যেভাবে দেখালাম। দেওয়ার পরে আপনি এখানে আসবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে, আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে নিলাম। আচ্ছা, আপনি যখন কাজ করবেন তখন এভাবে সেভ কিওয়ার্ডস এখানে থাকবেন না, আপনাকে ফার্স্টে দেখাবে এখানে কিওয়ার্ড আইডি আছে। যখন আপনি হচ্ছে ওই ফোরকাস্ট যখন শো করবেন তারপর ওখান থেকে এই সেভ কিওয়ার্ডস আকারে থাকবে। থাকার পরে আপনি হচ্ছে এখানে আসবেন, এসে সিএসবি তে ক্লিক করবেন। এইটা এক একজনের এক এক রকম আসে এখানে, অর্থাৎ মানে দুইটা পার্ট আসে। আমি বলবো যে আপনি হচ্ছে এইটা হিস্ট্রিক ডেটা যেখানে থাকবে সেইখান থেকে আপনি হচ্ছে এটা ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আমি সার্চ ভলিউম গুলো দেওয়ার পরে আমার হচ্ছে এখান থেকে ডাউনলোড করব। কোথায় গিয়ে একেবারে সর্বশেষে গিয়ে দেখবো হিস্ট্রিক থাকবে, সেখান থেকে সিএসবি ডাউনলোড করব। গত ক্লাসে হিস্ট্রিক দেখাচ্ছিল গুগল, সেখান থেকে আমরা সিএসবি টা ডাউনলোড করবো এবং সিএসবি টা ডাউনলোড করে আমরা কখনো ফোরকাস্ট ডাউনলোড করব না। অনেক সময় আপনাকে এইখানে দেখাবে যে হচ্ছে ফোরকাস্ট, ফোরকাস্ট করব না, আমরা হচ্ছে হিস্ট্রিক ডেটা যেটা থাকবে সেখান থেকে সিএসবি ডাউনলোড করব। আচ্ছা, সিএসবি ডাউনলোড করে আমি আমার হচ্ছে এই ফোল্ডারে আপলোড করতে পারি। ডেটাটা নিয়ে এখান থেকে নিউতে যাব, গিয়ে হচ্ছে ফাইল আপলোড করে এখানে আসতে পারি। অথবা আমি সরাসরি হচ্ছে যদি আমি সিএসবি ডাউনলোড করি তাহলে অবশ্যই আমাকে সিএসবি ফাইলটা এই গুগল ড্রাইভে যেখানে আমি হোস্টিংয়ের যে মানে হচ্ছে ফোল্ডারটা আছে ওখানে ডাউনলোড করব। আর নতুবা আমি গুগল শিটসেও ক্লিক করতে পারি। গুগল শিটসে ক্লিক করলে সরাসরি আমাকে হচ্ছে শো করবে বিষয়টা। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, আপনারা কি আমার ডাউনলোড এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন নাকি কম্পিউটারে? ডাউনলোড ফোল্ডার কি দেখা যাচ্ছে? একটু কথা বলবেন কাইন্ডলি। না, দেখতে পাচ্ছি। না, দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আমি হচ্ছে মূলত আমি তো সিএসবি টাকে ডাউনলোড করলাম এখান থেকে। সিএসবি ডাউনলোড করার পরে আমি হচ্ছে এবার হচ্ছে গুগলে আসব। গুগলে হচ্ছে যে ফোল্ডারটা ছিল মেইন শিটের পাশে, এবার হচ্ছে নিউতে যাব, গিয়ে হচ্ছে ফাইল আপলোড। ফাইল আপলোডে গিয়ে আমার যে হচ্ছে ডাউনলোড যে ফোল্ডার ডাউনলোড যেটা করেছিলাম সেখানে গিয়ে সেভ কিওয়ার্ডস এটাকে হচ্ছে আপলোড দিব। আমার কম্পিউটার থেকে এই যে আপলোড দিলাম, আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেভ কিওয়ার্ডস দেওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানে যে ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমি যে ডাটা ডাউনলোড করলাম সিএসভি আকারে সেটা এসেছে, এবং এটাকে আমি হচ্ছে রাইট মাউস ক্লিক করে ওপেন উইথ গুগল শিটস দিয়ে ওপেন করব। ওপেন উইথ গুগল শিটস দিয়ে ওপেন করার পরে আমি দেখবো যে এখানে কিছু ডেটা এসেছে, এটা হলো র ফাইল। এই র ফাইল থেকে আমি হচ্ছে আমার যে মেইন শিট তৈরি করেছিলাম লোকেশন ওয়াইজ সেখানে আমি ডেটাগুলো কপি পেস্ট করব একটা একটা করে কিওয়ার্ড পরবর্তীতে, কিওয়ার্ড অনুযায়ী। তাহলে আমরা দেখি আমার ফার্স্টের কিওয়ার্ড কি ছিল। আমার ফার্স্টের না, কারেন্সিটা চেঞ্জ হয়ে গেছে নাকি? কারেন্সি কারেন্সি, কারেন্সি আচ্ছা কারেন্সি ডলার সিএডি এটা সমস্যা নেই। এটা কারেন্সি চেঞ্জ হলে সমস্যা নেই এই মুহূর্তে এখানে। কারেন্সি হচ্ছে যেহেতু আমার যে অ্যাকাউন্টটা এটা হলো একজন আহ, মানে কানাডিয়ান আপনার ক্লায়েন্টের ছিল, এই জন্য আর কি। মূলত সে আপাতত এটা ইউজ করছে না, এই জন্য অনেক আগের। এই জন্য তার তার এক অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে যেটা কানাডিয়ান। মানে তার হচ্ছে গুগল অ্যাডস রানের মতো পর্যাপ্ত আপাতত বাজেট নাই, এই কারণে সেটা তার অ্যাকাউন্টের থেকে লগ ইন করে শো করছি তো এই জন্য আর কি। আচ্ছা, তা যাই হোক, আবার কেউ তাকে ডিস্টার্ব করতে চান না। অনেকেই হয়তো খুঁজে পাবে কিন্তু ডিস্টার্ব করতে চান না, লাভ নাই। কিপটা ক্লায়েন্ট মানে কিপটা ক্লায়েন্ট বলতে কি মানে তার ব্যালেন্স নাই, ঠিক আছে, আপনাকে দিতে পারবে না মানে লং টার্ম। বলবে যে আপনি ফ্রি কাজ করেন, তারপর লাস্টে গিয়ে হয়তো পেমেন্ট করবো, কিন্তু সেটা আপনার সময়ের জন্য যথেষ্ট পর্যাপ্ত না।
যাই হোক, যেটা বলছিলাম, এখন এটা থাকবে হচ্ছে ইউএস ডলারে। এখন এটা কানাডিয়ান ডলারে এসেছে, এটা কোনো সমস্যা নেই, জাস্ট আমরা যেহেতু দেখাচ্ছি এটা আজকে। এখন আমাদের যেটা করতে হবে, উপরের যে কলাম আছে এই কলামটা আমাদের হচ্ছে কপি করতে হবে। কপি করার পরে এখানে আমি লোকেশনের ডান পাশে যেটা আছে এখানে হচ্ছে পেস্ট স্পেশালে যাব, গিয়ে ভ্যালুস অনলি করে দিব। দেখেন ওখানে যেভাবে যেভাবে ছিল এখানে কিন্তু সেভাবে সেভাবে এসেছে, অর্থাৎ কোন মাসে কি সার্চ হচ্ছে সেটাও চলে এসেছে, এবং এভারেজলি এভারেজ মান্থলি মান্থলি কত সার্চ হচ্ছে সেটাও কিন্তু এসেছে। এরপরে যেটা বলতে যাচ্ছি যে আমি তো ডেটা এই যে র ফাইল ডাউনলোড করেছিলাম, এখন আমি করব কি যে কোন লোকেশনে কি সেটা আমি পেস্ট করবো এনে। তাহলে আমি দেখলাম যে নিউ ইয়র্কে আমি দেখতে, আচ্ছা, সেটা করার আগে আমার কিন্তু একটা টেমপ্লেট হয়ে গিয়েছে, তাই না? এখন আমার কিন্তু এইগুলা কিন্তু ফাঁকা। তাহলে আমি যখন একটা টেমপ্লেট তৈরি করে ফেললাম, ঠিক আছে, আমার সবগুলা লোকেশন আমি পেয়েছি, আমার কি কি কলাম হবে সেটা আমি পেয়েছি। এখন আমি যেটা করব, মাউসটা জাস্ট যে কোনো এক জায়গায় নিয়ে আসার পরে আমি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিব, তারপর কন্ট্রোল সি চাপ দিব। কন্ট্রোল এ চাপার পরে কন্ট্রোল সি চাপ দিব, তারপর আমি অন্য যে কিওয়ার্ড আছে সেখানে যাব, গিয়ে কন্ট্রোল ভি। দেখেন আমার কিন্তু ঠিক একই টেমপ্লেট এবার সবগুলোতে হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন একটা কিওয়ার্ড পেস্ট করার পূর্বে আমরা হচ্ছে আগে টেমপ্লেট বানায় নিব সবগুলা কিওয়ার্ডের, যেখানে যেখানে আমরা কাজ করব। আবার এখানে আমি হচ্ছে এখানে নিয়ে গেলাম, নিয়ে আবার হচ্ছে কন্ট্রোল শিফট ভি দিলাম। দেখেন, বা কন্ট্রোল শিফট ভি দেওয়াটাই বেটার সবসময়, তাহলে ভালোভাবে ডেটাটা পেস্ট হয়। তাহলে দেখেন আমার কিন্তু টেমপ্লেট রেডি, ঠিক আছে, লোকেশন রিসার্চের জন্য। এখন আমি ঠিক জাস্ট পেস্ট করে দিব। এবার আমার নিউ ইয়র্কেরটা আমি কিন্তু বের করেছি, আমার নিউ ইয়র্কের ডেটা কিন্তু হয়ে গেছে। এখন নিউ ইয়র্ক এটা কিন্তু কোথাকার ডেটা, এই পাঁচটা কিওয়ার্ডের ডেটা, এটা হচ্ছে নিউ ইয়র্কের। আমি এই নিউ ইয়র্কের কাজটা হয়ে গেলে আমি ওরিগনেরটাও ঠিক একইভাবে গুগল কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাউনলোড করব র ডেটা, এবং একইভাবে আমি এখানে ডেটাগুলো পেস্ট করব লোকেশন রিসার্চের জন্য। আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে করতেছি আমরা কাজটা। তাহলে আমার ফার্স্টে হচ্ছে, যেহেতু আমি নিউ ইয়র্কের র ফাইল ডেটা ডাউনলোড করেছি, তাহলে কিওয়ার্ড গুলো আমি কোন, সাধারণত পাঁচটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমি আপাতত তিনটা নিয়ে করে দেখাচ্ছি। আপনারা ওই পাঁচটা নিয়েই করবেন, বা 15টা থাকলে 15টা নিয়ে করবেন। তাহলে আমার ফার্স্টের কিওয়ার্ড ছিল ওয়ার্ডপ্রেস হোস্টিং। তাহলে দেখি তো আমার ওয়ার্ডপ্রেস হোস্টিং কোথায় আছে। আমার ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে এখানে। তাহলে আমি এখানে যাব, গিয়ে এটা কপি করব। কপি করে আবার হচ্ছে আমি ঠিক কিওয়ার্ডের নিচে এসে কন্ট্রোল শিফট ভি দিতে পারি, অথবা পেস্ট স্পেশাল করে ভ্যালুস অনলি করতে পারি। দেখেন আমার কিন্তু হুবহু এইটা চলে আসছে, এবং আমি দেখতে পারতেছি যে আমার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং, এটা হচ্ছে প্রায় মান্থলি শো করতেছে প্রায় 5,000 ভলিউমের, মানে 5,000 বার মানুষ সার্চ করছে এটা। আচ্ছা, এটা একটু ফরম্যাট করে নিই, এটা একটু মাঝে করে নিলাম ডেটাটা। এইবার আমার ওয়ার্ডপ্রেস হয়ে গেল। এবার ডোমেইন রেজিস্ট্রেশন, আমি একবার যদি একটা লোকেশনে ডাউনলোড করি, ওই লোকেশনের বাকি কিওয়ার্ড গুলো আমি ইজিলি এভাবে করতে পারবো। তাহলে আমার বাকি আরেকটা কিওয়ার্ড, পরেরটা হচ্ছে ডোমেইন হোস্টিং। দেখেন এই টেমপ্লেট করা ছিল, এখন আমি সেখানে যাচ্ছি। তাহলে ডোমেইন রেজিস্ট্রেশন কিওয়ার্ডটা কোথায় আছে? নিউ ইয়র্কের মধ্যে ডোমেইন রেজিস্ট্রেশন, গেলাম কন্ট্রোল সি, তারপর হচ্ছে এখানে গেলাম, আসলাম কন্ট্রোল শিফট ভি কিবোর্ডের। দেখেন এটাও পেস্ট হয়ে গেল। এখন যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই যে সার্চ ভলিউমটা শো করতেছে, এইটা এটা তো ফ্রি অ্যাকাউন্ট এই মুহূর্তে, বা এটা অনেকদিন অ্যাড রান করা হচ্ছে না, এই জন্য গুগল কি সরাসরি ভলিউম শো করতেছে না। যত সময় টাকা না দেওয়া হয় গুগল সাধারণত সঠিকভাবে কথা বলে না অনেক সময়। এখন এই কারণে আমাদের যেটা করতে হবে, যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো সে পেইড অ্যাকাউন্ট, সে তো অ্যাড রান করতেই আসছে, তার প্ল্যানই অ্যাড রান করা, তার বাজেট আছে। সুতরাং তার যে অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু সে কার্ড অ্যাড করে দিয়েছে, সুতরাং তার কিওয়ার্ড প্ল্যানার থেকে সঠিক সার্চ ভলিউমটাই শো করবে। আচ্ছা, তাহলে এইটা আমি করলাম নিউ ইয়র্কের। ওয়ার্ডপ্রেস হোস্টিং এর হলো, ডোমেইন রেজিস্ট্রেশনের হলো, ভিপিএস হোস্টিং এ, এবার হচ্ছে ভিপিএস হোস্টিং এ দেখবো নিউ ইয়র্ক এই কিওয়ার্ড দিয়ে কতটি আছে দেখি। তাহলে ভিপিএস হোস্টিং দিয়ে কয়টা আছে? ভিপিএস হোস্টিং দিয়ে আমার আছে, আহ দেখি, তাহলে এটাও আমি কপি করে নিয়ে যাব।
আমি ভিপিএস হোস্টিং কিওয়ার্ড পেলাম। পাওয়ার পরে আমি হচ্ছে আমার টেমপ্লেট তৈরি করেছিলাম, ঠিক সেখানে গেলাম, গিয়ে কন্ট্রোল শিফট ভি দিলাম। দিয়ে আমি দেখলাম যে এখানে কত সার্চ ভলিউম, এখানে হচ্ছে হচ্ছে 500। ঠিক এইভাবে আপনাকে বাকি লোকেশন গুলো সার্চ করতে হবে। এভাবে রিপোর্টটা তৈরি করে তারপরেই আপনি হচ্ছে মার্কেট, মানে হচ্ছে মার্কেটের আপনার অ্যাডটা রান করবেন, না হলে না। এবার আমরা আরেকটা করে দেখবো, সেটা হলো অরিগন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, জাস্ট আরেকবার দেখলে সহজ হবে। ওয়াশিংটন হয়তো আর করবো না আজকে, আপনারাই করবেন বাকিগুলো। আমি অরিগনটা আরেকবার দেখা যাচ্ছি। এখন যদি আমি কথা, ঠিক আছে, তাহলে লিস্টের দ্বিতীয়তে আছে কি অরিগন। ওকে, তাহলে এবার আমি আবার যেহেতু অরিগনের রিসার্চ করতে হবে, তাহলে আমি আমার তো কিওয়ার্ড অলরেডি দিয়েই রেখেছি আমি সার্চ ভলিউমে, এই জন্য সেই 5টা কিওয়ার্ডই আছে। আমি এবার হচ্ছে কি করব, নিউ ইয়র্কের যে লোকেশনটা ছিল এটা ক্রস দিয়ে কেটে দিলাম, গিয়ে এবার হচ্ছে অরিগন করলাম, অরিগন ইনক্লুড করলাম, অর্থাৎ এখানকার সার্চ ভলিউম আমি জানতে চাই। আচ্ছা, এইবার এখানে যাওয়ার পরে আমি কিন্তু এই যে অরিগনেরটা পেলাম, ঠিক একইভাবে আগের ভাবে যেভাবে ডাউনলোড করেছিলাম, এখানে ডাউনলোড বাটনে আসবো। যদি এটা কখনো শো না করে, অনেক সময় কিওয়ার্ড আইডিয়াসেও ক্লিক করতে পারে, ফোরকাস্টেও ক্লিক করতে পারে। আপনারা যেটা করবেন, আপনারা সেভড কিওয়ার্ডস এ আসবেন, তাহলে এটা শো করবে। আবার এখানে ওরা অল সেভ কিওয়ার্ডস দেখাচ্ছে, কিন্তু আপনি যেটা করবেন, আপনি সেভ কিওয়ার্ডস থেকে এটা সরাসরি পাবেন আর কি। আর সেভ কিওয়ার্ডস এ এসে আমরা জাস্ট যেটা হিস্ট্রিক্যাল ডেটা যেটা থাকবে সেটা থেকে সিএসবি নিব। যদি আপনারটা কখনো ফোরকাস্টে থাকে বা কিওয়ার্ডস আইডিয়াসে থাকে, সেক্ষেত্রেও আপনি ওই কিওয়ার্ড গুলো দেখে এখানে ক্লিক করার পরে, কিওয়ার্ড শো করলে এখানে ক্লিক করার পরে হিস্ট্রিক্যাল ডেটা থেকে সিএসবি টা ডাউনলোড করবেন। দেখেন আমি আবার সিএসবি ডাউনলোড করতেছি এই লোকেশনের রিসোর্সের জন্য। এটা আমার কম্পিউটার ডাউনলোড হচ্ছে। হওয়ার পরে আমি হচ্ছে এটা, আমি হচ্ছে ঠিক একইভাবে আবার হচ্ছে এখান থেকে ফাইল আপলোডে যাব, আমার ক্লায়েন্টের যে হচ্ছে ফোল্ডার গুগল ড্রাইভে, সেখানে যাব, গিয়ে সেভড কিওয়ার্ডস এখানে আমি যাব। গিয়ে এখানে আমার এটা আসলো, কিন্তু আমি এখনো অনেক সময় যদি এখানে আমি সরাসরি ক্লিক করি, আমি খুঁজে পেতে নাও পারি যে আসলে এটাই সেই ফাইল কিনা যেটা আমি কেবল আপলোড করলাম। এই জন্য আমি যেটা করব, যে লেটেস্ট যেটা থাকবে এখান থেকে সেইখানে ক্লিক করবে, যে নিচে ডান সাইড এসে। এবার দেখেন এটা আসলে এইটা, কিন্তু মনে হচ্ছিল যেন উপরেরটা। এবং লেটেস্টটাতে এসে আমি ক্লিক করলে এইভাবে শো করবে। আমি এভাবে ক্লিক করব না, আমি যেটা করব, আমি হচ্ছে রাইট মাউস ক্লিক করব, করে ওপেন উইথ গুগল শিটস এ ক্লিক করব। এইবার আমার ওরিগনের যে ডেটা সেটা আসবে। দেখেন এই যে ওরিগনের ডেটা চলে আসছে। তা ঠিক একইভাবে ওরিগনের যে র ফাইল থেকে, এটা হচ্ছে র সিএসভি ফাইল, এখান থেকে আমি একইভাবে আমার যে ডেটাগুলো সেটা আমি হচ্ছে কপি পেস্ট করব, যেমনটা আমি নিউ ইয়র্কে করেছিলাম। তাহলে আমার প্রথম কিওয়ার্ড আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। তাহলে দেখি আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং ওরিগনের কোথায় আছে। ওয়ার্ডপ্রেস হোস্টিং এই যে, তাহলে এটা আমি একইভাবে কপি করব। কপি করার পরে আমি হচ্ছে এবার হচ্ছে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে, এবং এই কাজটা খুবই লাগে মানে অ্যাডস মার্কেটিং এর ক্ষেত্রে, গুগল অ্যাডস। এইবার আমি ডোমেইন রেজিস্ট্রেশনে যাব, দেখি ডোমেইন রেজিস্ট্রেশন দিয়ে আমার কোথায় আছে কিওয়ার্ডটা, এই যে এখানে আছে। তো এটাও আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে মেইন শিটে এসে আমি এখানে হচ্ছে পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি। ওকে, আমি দেখতে পাচ্ছি যেখানে 500। এবার হচ্ছে আবার ভিপিএস হোস্টিং আছে, তাহলে ভিপিএস হোস্টিং এও ঠিক একইভাবে আমি যাব, দেখবো ভিপিএস হোস্টিং কোথায় আছে। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে আমি আবার হচ্ছে এখানে ভিপিএস হোস্টিং এ অরিগনের লোকেশন আছে, কন্ট্রোল শিফট ভি দিলাম, তাহলে দেখলাম এখানে 50। এখন এইভাবে আমার ওয়াশিংটন হয়ে যাবে সবগুলা কিওয়ার্ডের জন্য। হয়ে যাওয়ার পরে বা সবগুলা, এবার ওয়াশিংটন বা আর যে যে লোকেশন আমি নিই সবগুলো এইভাবে হয়ে যাবে। এইভাবে কপি পেস্ট করতে হবে ডেটা। ডেটা নেওয়ার পরে যেটা আমাদের করতে হবে, এবার একটু আমাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আমি কি তাহলে নিউ ইয়র্ক দিয়ে প্রথমে শুরু করব, এখানে 5,000 আছে, নাকি ওকে এখানে এই এই কিওয়ার্ড এত আছে, মানে সবগুলো আপনার একটু একবার দেখতে হবে। দেখার পরে সবগুলো কিওয়ার্ড দেখার পরে আপনি একটা আইডিয়া পাবেন যে ঠিক আছে আপনার কোথায় সার্চ ভলিউম বেশি আছে, তাহলে আপনি সেখানে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারেন। অথবা আপনার মনে হতে পারে যে ঠিক আছে এখান থেকে একটু সার্চ ভলিউম কম আছে, তাহলে আমি হচ্ছে এখানে খুব একটা কেউ মনে হয় সার্চ টার্চ করে না, আর খুব একটা কম্পিটিশনও নাই, তাহলে আমি এখান থেকেই শুরু করতে পারি। এটাও করতে পারেন। তবে আমি বলে থাকি যে সার্চ ভলিউম বেশি থাকলে আপনি সেখান থেকে যদি অ্যাড ক্যাম্পেইনটা শুরু করেন, তাহলে ব্যাপারটা ভালো হয় প্রথম দিকের অ্যাড ক্যাম্পেইন গুলো। পরবর্তীতে আপনি
অন্যান্য মার্কেটগুলো, অন্যান্য এলাকার মার্কেটগুলোকে ধরলেন আপনার প্রোডাক্ট সেলের জন্য বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট সেলের জন্য। এখন আমার আমার কাছে মনে হলো যে আমার ক্রাইটেরিয়া থেকে আপাতত আমি ওরিগনের জন্য হিসাব করব। তা ঠিক আছে, তাহলে আমি ওরিগন এই লোকেশনটার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করব এখন। তাহলে ওরিগন লোকেশনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব কি কি দিয়ে? এই ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং, এইরকম রিসার্চের পরে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি বুঝলাম যে ঠিক আছে, রিসার্চ কমপ্লিট, মার্কেট আমি বুঝতে পারছি যে আমার কাছে ওরিগনটা ভালো লাগতেছে, তাহলে আমি ওরিগনে আগে অ্যাড ক্যাম্পেইন, ওরিগনে গিয়ে অ্যাড ক্যাম্পেইনটা রান করবো। ঠিক আছে, তাহলে আমি ওরিগনে গিয়ে যদি অ্যাড ক্যাম্পেইন রান করি, তাহলে আমাকে এখন একটা বাজেট ক্যালকুলেশন করতে হবে। সেটা কি? আমি দেখতে পাচ্ছি যে এই তিনটা কিওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, ভিপিএস হোস্টিং, এই তিনটা কিওয়ার্ড মিলে প্রায় 500, তারপরে 500, এটা 50, প্রায় 1050 বার। এই তিনটা কিওয়ার্ড যদি আমি হিসাব করি তাহলে প্রায় 1050 বার মানুষ হচ্ছে সার্চ দিচ্ছে গুগলে। এখন আমি ওই তিনটা কিওয়ার্ড বা পাঁচটা কিওয়ার্ড নিয়ে আমি একটা নতুন লিস্ট করব। এটা কিন্তু আমার ডেইলি বাজেট ক্যালকুলেশন শিট হচ্ছে। এই যে আমি এখানে আসছি, দেখেন আমাদের আজকে যে অ্যাসাইনমেন্ট ছিল অনেকে করেছে, সেইটাই আর কি। এখন আমি কিন্তু ওখান থেকে এখান থেকে অ্যানালাইসিস, লোকেশন অ্যানালাইসিস করলাম। এই যে এই মেইন শিট থেকে লোকেশন অ্যানালাইসিস করার পরে আমি কিন্তু আর একটা তৈরি করলাম লোকেশন স্পেসিফিক অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য, লোকেশন স্পেসিফিক সার্চ অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য বা ট্রেন্ড বুঝার পরে আমি ঠিক আছে, এবার হচ্ছে ওই তিনটা কিওয়ার্ড বা ওই পাঁচটা কিওয়ার্ডকে আমি এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইবার আমি ডেইলি বাজেটটা ক্যালকুলেট করবো যে ওরিগনে যদি আমি অ্যাড চালাই তা আমার কত টাকা খরচ হতে পারে, আমার ক্লায়েন্টের কত টাকা খরচ হতে পারে। সেটা দেখার জন্য আমি হচ্ছে এই যে ডেইলি বাজেট ক্যালকুলেশন শিট তৈরি করবো। এটা গত দিনেও দেখিয়েছিলাম, কিন্তু এই স্টেপে আসবো ওই যে লোকেশন স্টেপ গুলো কমপ্লিট করার পরে। অর্থাৎ আপনি মার্কেট রিসার্চ করবেন, তারপরে কি একটা সিঙ্গেল ক্যাম্পেইন বাজেট ক্যালকুলেশন শিট তৈরি করবেন। মানে একটা সিঙ্গেল এলাকায় আপনার অ্যাড ক্যাম্পেইনটা এবার চলবে, তার জন্য আপনি বাজেট করছেন। এবং সেই বাজেটে আপনার দেখা যাচ্ছে যে অরিগো রেসের অ্যাড ক্যাম্পেইনের ডেইলি বাজেটটার ক্ষেত্রে যে আপনার এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ডের ভলিউম হচ্ছে এত। লো বিটস, আমি বলেছি যে সবসময় লো বিট সিপিসি দিয়েই আপনার ডেইলি বাজেটটা ক্যালকুলেশন করবেন। সে লো বিট সিপিসি কত, ক্লিকস কত, আনুমানিক আমি ধরতেছি সেইটা, তারপর টোটাল ডেইলি বাজেট, টোটাল মান্থলি বাজেট। আচ্ছা, এইবার আমরা একটু এটা আলোচনা করি। অনেকেই এটা গত ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট যখন আমরা দেখছিলাম, হয়তো অনেকেই আরেকজনের অ্যাসাইনমেন্ট দেখে আমরা বুঝতে পারছিলাম না। এবার একটু আলোচনা করি। আচ্ছা, লোকেশন রিসার্চ এটা কি আমাদের বোঝা কমপ্লিট হয়ে গেছে? মানে এইটা আমরা কিভাবে তৈরি করবো, এই যে মেইন শিট, এটা কি কমপ্লিট? কার কোনো কনফিউশন আছে এখানে? একটা না, কোশ্চেন এবার ছিল। ক্লিয়ার। এবার ক্লিয়ার না? আচ্ছা, যাক, তাহলে বুঝতে পেরেছেন। এইবার ওইটার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আপাতত আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব। আমরা মার্কেট রিসার্চ করেছি, এবার অ্যাড ক্যাম্পেইন, সিঙ্গেল অ্যাড ক্যাম্পেইন রান করব, তার জন্য একটা বাজেট ক্যালকুলেশন করছি, যেটা কিনা আমরা গত ক্লাসেও করেছিলাম। এইবার আজকে আবার দেখছি। তাহলে আমরা 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 তো জানি যে এই যে আমরা এই পাঁচটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, এটাতে অ্যাড রান করব। তো এর ভলিউম তো আমরা দেখলাম এত 2050 ভলিউম আছে সবগুলো মিলা হিসাব করে। এর লো সিপিসি কত? এর লো সিপিসি হচ্ছে সবগুলা মিলা যদি আমরা এভারেজ করি, তাহলে আমরা কিন্তু এখানে এভারেজ করেছি। আচ্ছা, আমি একটু বলি, ভলিউমটা আমরা কি করব, সাম করব, মানে যোগ করব যে টোটাল কত ভলিউম আছে। ভলিউমটা কেন আমাকে একটা ক্লিকের ধারণা দেয় যে এতগুলা সার্চ হচ্ছে, তাহলে এত পার্সেন্ট ক্লিক তো আমি পাইতেই পারি, আশা করতেই পারি। তার একটা ধারণার জন্য ভলিউম। এইবার আমরা এই সবগুলা লো সিপিসি ভিডিও তো লিস্ট করেছি, লিস্ট করার পরে আমরা এবার সবগুলার একটা এভারেজ করলাম যে ঠিক আছে, তাহলে এক ক্লিকের জন্য আমার তাহলে হয়তো আনুমানিক খরচ হতে পারে 8.40। এই সবগুলা দিয়ে যদি আমি অ্যাড রান করি এভারেজ করার পরে, এইবার আমি আশা করতেছি যে ওকে, আমি আশা করতেছি যে আমার 2050টা টোটাল সার্চ হচ্ছে। এখন আমার প্রতি ক্লিকে $8 করে খরচ হচ্ছে। তা আমি আশা করতেছি যে আমি হায়েস্ট গেলে 17টা ক্লিক বিয়ার করতে পারবো একদিনে। মানে আমি আর $8 খরচে প্রতি ক্লিকে আমি চাচ্ছি যে ঠিক আছে, $8 করে যদি হয় তাহলে আমি হয়তো 17 বা 18 ক্লিক, এর বেশি আমার দরকার নেই। কারণ এর বেশি যদি আমি নিতে চাই তাহলে আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখানে 17 ক্লিক হিসাব করলাম। অথবা
যদি এরকম হয় যে ঠিক আছে, আমার ডেইলি বাজেট, আমার ক্লায়েন্ট বলে দিচ্ছে যে আমি আমি কিন্তু ডেইলি $150 বেশি খরচ করতে পারবো না। তাহলে আমি এক কাজ করি যে ক্লায়েন্ট $150 বেশি খরচ করতে পারবে না, তাহলে দেখি যে $150 তার জন্য এই সিপিসিতে আমি কয়টা ক্লিক আনতে পারি সর্বনিম্ন। তখন আমি দেখলাম যে আমি যদি $150 আছে, $150 দিয়ে যদি আমি হচ্ছে এই 8.40 কে ডিভাইড করি, তাহলে আমি দেখতে পাবো যে আমি 17 ক্লিক পাচ্ছি, কথার কথা। এখন তাহলে আমার ডেইলি বাজেট যদি $150 হয়, তাহলে আমি পাবো হচ্ছে 17 ক্লিক। এখন আমার ডেইলি বাজেট যদি 4500 হয়, আমি পাবো 535 ক্লিক। মানে কিভাবে হিসাবটা করলাম, এটা $150 যদি হচ্ছে একদিনে খরচ হয়, তাহলে 30 দিনে কত খরচ হবে? তাহলে 4500 টাকা খরচ হবে। 150 দিয়ে আমি হচ্ছে 30 গুণ দিলে 4500 আসতেছে। তাই সেই ক্যালকুলেশন এখানে করা হয়েছে। আবার একদিনে যদি আমি 17 ক্লিক আশা করতে পারি, তাহলে মানে 30 দিন যদি একটা রান করি, তাহলে সর্বনিম্ন আমি হয়তো আশা করি 535 ক্লিক পেতে পারি, এর আশেপাশে পেতে পারি। এটাই হলো আমরা গত দিনে ক্যালকুলেশনে বুঝিয়েছিলাম। আর এটাই হলো মূল ব্যাপার। আমরা হচ্ছে টোটাল ডেইলি বাজেট আর মান্থলি বাজেট করেছিলাম। আর হৃদয় ভাই হচ্ছে এক্সট্রা এখানে যোগ করেছে যে যদি ক্লায়েন্ট আমাকে বলে যে $150 তোমার বাজেট, তাহলে আমি কত ক্লিক হয়তো এই সিপিসি তে আনতে পারি। ক্লায়েন্ট যদি বলে যে তোমাকে আমি $4500 বেশি দিতে পারবো না মাসে এই অ্যাড বাজেট হিসেবে, তাহলে আমি হয়তো 535 ক্লিক আনতে পারি। এই হলো মূলত থিম বা মূলত থিওরি। এটা কি বোঝা গেছে বাজেট ক্যালকুলেশনের মার্কেট রিসার্চ এর পরে? কারো কোনো কনফিউশন আছে কিনা প্রশ্ন করতে পারি সেক্ষেত্রে। এটা কি আমরা বুঝতে পেরেছি? জি জি, এখানে বুঝতে পারছি। এটা এটা আগেই বুঝছিলাম, কিন্তু ওই প্রথম দিকটাতে একটু হ্যাঁ, কনফিউশন প্রথম ছিল। দিকটা তো আজকে ক্লিয়ার হয়ে গেল, এটা তো বুঝতে পেরেছেন জি। যে হ্যাঁ ওখান হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা এই স্টেপে কিভাবে আসবো। ঠিক আচ্ছা, আছে। এইবার আমরা ধীরে ধীরে আমরা তাহলে আমি ক্লায়েন্ট আমার সাথে, আমি কিন্তু আপনাদের মার্কেটে যেভাবে কাজ করতে হবে বা আমি যেভাবে কাজ করে এসেছি, আমি কিন্তু বা আমি যেভাবে কাজ করি আল্লাহর মতে বা সফলতা পাই আল্লাহর মতে, আমি সেভাবে কিন্তু আপনাদের বলে আসতেছি যে স্টেপ বাই স্টেপ আছে সবকিছুর। তাহলে আমি প্রথমে একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, কথা বলার পরে সে আমাকে কি করতেছে, সে আমাকে তার ওয়েবসাইট দিচ্ছে, তাই তো? আমি সেই ওয়েবসাইটটা রিসার্চ করলাম। রিসার্চ করে সেটার কি কি কিওয়ার্ড হতে পারে তার একটা বেসিক কিওয়ার্ড বের করলাম। প্রথম দিন জাস্ট রিসার্চ করলাম, এবং তার বিজনেস কি এইটা নিয়ে একটা শিট তৈরি করলাম, এবং এই শিটগুলো কিন্তু সব ওই ফোল্ডারের মধ্যে থাকবে, হোস্টিঙ্গারের মধ্যে। এরপর হোস্টিঙ্গার ফোল্ডারটার মধ্যে থাকবে। এরপরে আমি মোটামুটি একটা রিসার্চ করার পরে আমি এই যে 15টা কিওয়ার্ড পেয়েছিলাম। এর পরের স্টেপ হবে হচ্ছে এই 15টা কিওয়ার্ড আমার কাছে ভালো লেগেছে, মনে হচ্ছে এইগুলা দিয়ে কাস্টমার সার্চ করতেছে, এগুলো দিয়ে সেল হইতে পারে। এরকম 15টা কিওয়ার্ড আমি যেখান থেকে পারি খুঁজে নিয়ে এসেছি। খুঁজে নিয়ে আসার পরে এই 15টা কিওয়ার্ড দিয়ে আমি আবার লোকেশন রিসার্চ করেছি। এবং লোকেশন রিসার্চ কিভাবে করলাম সেটাও আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। আপনারা দরকার হলে ভিডিওর একটু পিছিয়ে নিয়ে আগের অংশটা দেখবেন। এবং লোকেশন রিসার্চ করার পরে আমি কি করলাম, আমি কিন্তু তার একটা নির্দিষ্ট কোন লোকেশন আমি তার অ্যাড রান চালাবো, অ্যাড রান করব, সেইটা আমি পেলাম। অর্থাৎ এখান থেকে আমি লোকেশন রিসার্চ করে আমার কাছে মনে হলো এখানে প্রায় 10টা 15টা লোকেশন রিসার্চ করার পরে মনে হলো না, ওরিগনে আমার অ্যাড চালালে আমার জন্য সুবিধা হয়। সেখানে হয়তো আমার ভলিউমটাও বেশি আছে, বা এখানে কম্পিটিশনটা দেখলো লো দেখাচ্ছে, বা সিপিসি গুলো আমার লো দেখাচ্ছে। আহ এখানে আমি তাহলে অ্যাড ক্যাম্পেইন চালাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাহলে কিভাবে মূলত রিসার্চ করতে হবে একটা ক্লায়েন্টের জন্য। তা এইভাবে লোকেশন রিসার্চ করার পরে আমি কোথায় গেলাম, আমি গেলাম হচ্ছে আমার বাজেট, সিঙ্গেল ক্যাম্পেইন বাজেটে। কারণ আমি চেয়েছিলাম যে ঠিক আছে আমি আপাতত শুরু করব ওরেগন দিয়ে। ওরেগনে যদি আমি ভালো রেজাল্ট পাই, এখানে যদি আমি প্রফিট করতে পারি, এই প্রফিটের টাকা আবার ইনভেস্ট করব দেখা গেলো পরে নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে বা আর যে লোকেশনগুলো। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি আগায় যাবেন বা ক্লায়েন্টকে একটা ভালো সার্ভিস দিবেন, দিয়ে তার বিজনেসের ইমপ্রুভমেন্ট যে হবে সেটাই সবসময় ভাবতে থাকবেন। এবং তার বিজনেস যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে বাই প্রোডাক্ট আপনিও ইমপ্রুভ হবেন। কারণ সে আপনাকে ছাড়বে না, সে আপনার সাথেই কাজ করতে চাবে মাসের পর মাস। এই হলো মূল থিম। এইবার ঠিক আছে, ভালো কথা, আমি বাজেট ক্যালকুলেট করলাম। বাজেট ক্যালকুলেট করার পরে এখন কথা হলো, এই যে এটা কি আসলে, এটা তো ক্লিক, বা এই যে এটা তো ক্লিক, তাই না? এই যে 17টা ক্লিক বা এই যে 535টা ক্লিক। এখন আমি একদিনে 17টা ক্লিক আনতেছি বা একদিনে 535টা ক্লিক আনতেছি। এখন ক্লিক মানে কি? ক্লিক তো সাধারণত মানুষই করবে, আশা করব মানুষ করবে ক্লিক।
কারণ বট খুব কমই করে থাকবে, দুই একটা বট ইনভ্যালিড ক্লিক আসবে, কিন্তু সেটা গুগল সফটওয়্যার নিজেই বাতিল করে দেবে, সেই ক্লিকগুলো কাউন্ট সাধারণত গুগল সফটওয়্যার করবে না, তার নিজস্ব সিস্টেম আছে গুগল সফটওয়্যার। এখন এই যে 535টা ক্লিক আমার আসবে, আমরা আসলে ক্লায়েন্টের জন্য কি নিয়ে আসতেছি? ক্লিক নিয়ে আসতেছি। ক্লিক বলতে আসলে কি? ক্লিক বলতে হচ্ছে ঠিক এত কিছু রিসার্চের পরে আমি হচ্ছে একটা অ্যাড রান করেছিলাম, এই যে দেখা গেলো, এই যে দেখা গেলো এত কিছু রিসার্চের পরে আমি এই যে হোস্টিঙ্গার এই যে একটা অ্যাড রান করে দিয়েছি, যেগুলো ভিতরে সেট আপ করতে হয়, সেট আপ করার পরে এরকম একটা অ্যাড রান হলো। এখন আমার এই অ্যাড গুলো আসলে কাকে শো করতেছে, বা ডোমেন হোস্টিং প্রাইস এটা শো করলে কি আসতেছে, নাকি আমি বললাম যে ফ্রি অ্যাভেঞ্জার মুভি ডাউনলোড? অ্যাকচুয়ালি আমিও এই মুভিগুলা দেখি, আমি জাস্ট আমার কথাই বলছি, এখানে অনেকেই দেখেন, তারা হয়তো হাসতে পারে যে আমাদের হয়তো মিন করছে, কারণ এখানে সব বয়সের মানুষই আছে। এখন আমি অ্যাভেঞ্জার মুভি নতুন বেরিয়েছে বা স্পাইডারম্যান মুভি নতুন বেরিয়েছে মার্ভেলের, এখন আমি ওই মুভিটা চিন্তা ভাবনা করতেছি যে ওই মুভিটা একটু ডাউনলোড করে যদি দেখা যায় নতুন নতুন। এখন আমি যদি এই এখানে লিখলাম যে অ্যাভেঞ্জার মুভি ডাউনলোড, এই কিওয়ার্ডে যদি আমার এই অ্যাড শো করে এবং আমি রেগে মেগে যদি এখানে ক্লিক করতে থাকি, বা আমার মতো পাবলিকরা যদি ক্লিক করতে থাকে যে আমি দেখতে যাচ্ছি অ্যাভেঞ্জার মুভি, আমাকে দেখাচ্ছে হোস্টিং। এখন এই ক্লিক গুলো তো ক্লিক নাকি? তা আমরা কি এরকম ক্লিক চাচ্ছি, নাকি এরকম একটা কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ডের পরে আমার লজিক্যালি যারা কিনতে চায় তাদেরকে অ্যাড শো করতে যাচ্ছি? বলুন তো, আমরা কি যারে তারে অ্যাড দেখাবো? নো, আমরা তো আপনার নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে দেখাবো, আসলে যে এটা চায় অথবা যে এটা সম্পর্কে ধারণা আগ্রহ, পেতে চায়। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যার কিনা কেনার আগ্রহ আছে, যে এটার বিষয়ে আগ্রহী, এরকম মানুষকে আমি অ্যাড গুলা দেখানোর চেষ্টা করব। কারণ গুগলের কাছে অসংখ্য মানুষ, রেগুলার লাখ লাখ মানুষ সার্চ দিচ্ছে, তারা সবাই তো আমার রিলেভান্ট কাস্টমার না, তারা সবাই তো আমার বিজনেসের জন্য রিলেভান্ট না। তাহলে আমার খুঁজে বের করতে হবে রিলেভান্ট মানুষদের। অর্থাৎ আমার যে ক্লিক গুলো হবে, এই ক্লিক গুলো হবে হচ্ছে কি রিলেভান্ট। অর্থাৎ আমি যে এই যে 17টা ক্লিক নিয়ে আসবো, এবং ক্লায়েন্টের যে এই যে দিনে $150 করে খরচ করব, অর্থাৎ আমার বাংলাদেশের টাকায় প্রায় 15,000 টাকা যে ক্লায়েন্টের পকেট থেকে যাবে, এটা যেন লজিক্যাল হয়, ইরিলেভেন্ট না হয়। এবং এই ইরিলেভেন্ট যেন না হয়, এবার হচ্ছে আমাদের মিশন শুরু, এভাবে আমাদের আগাতে হবে। আমরা ব্যাক এন্ডে কাজ করব। আগে আমি কি বলেছি, আমাদের কাজ শুরু হবে হচ্ছে কি কোথা থেকে? এই গুগল শিটের থেকে। গুগল শিটের থেকে, সেখান থেকে আমি হচ্ছে আমার এটা গুগল শিটটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি আমি অ্যাড ক্যাম্পেনে চলে যাব, অর্থাৎ আমি সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে তো আগে না, সফটওয়্যারে আমি আগে অ্যাড ক্যাম্পেন রান করে দিলে আমার লস খেতে হবে, ক্লায়েন্টের লস খেতে হবে। তবে ক্লায়েন্ট যদি ভুলভাল করে অ্যাড চালায়, সেক্ষেত্রেই আপনার মতো একজন প্রফেশনালের দরকার হবে ক্লায়েন্টের, এবং সেজন্যই আমরা মূলত এই যে এটা শিখতেছি গুগল অ্যাডস ফ্রিল্যান্সিং এর জন্য, এবং এই জন্যই মূলত দরকার হয়, কারণ ক্লায়েন্ট ভুলভাল মতো অ্যাড চালায়, কারণ তারা তো এই বিষয়ে অতটা ইনডেপথ নলেজ বা এক্সপিরিয়েন্স তাদের নাই, তারা কেবল বিজনেসে আসছে অনেকে, বা অনেকের বিজনেসে অ্যাড রান করে যাচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। রেজাল্ট পাচ্ছে না কেন? কারণ তার তো রিসার্চ নাই। রিসার্চ ছাড়া কোনো একটা কিছু করা, অর্থাৎ আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে যান, আপনি কোনো একটা প্ল্যান নাই, আপনার ড্রয়িং নাই, আপনার আর্কিটেক্টের বা কোনো একটা প্রফেশনালের কাছ থেকে কোনো ডেটা নাই, আপনি যদি তৈরি করেন নিজের মতো, তাহলে আপনার সেই বিল্ডিং তো টিকবে না। গুগল অ্যাডস ক্যাম্পেইনও সেরকমই, আপনাকে অবশ্যই প্ল্যান করে আগাতে হবে, বা যে কোনো বিজনেসই সেরকমই, আপনাকে প্ল্যান করে আগাতে হবে। ওকে, একটা ফোরকাস্ট করতে হবে যে ঠিক আছে, ঠিক আছে, আমার এত টাকা আছে, আর আমি এত টাকা খরচ করলে আমি এত টাকা রিটার্ন পেতে পারি। ঠিক একইভাবে 4,500 টাকা খরচ করলে আমি 535 জনের ক্লিক পেতে পারি। এর মধ্যে থেকে যদি 10% বা 20%ও আমার প্রোডাক্ট কেনে, তাহলে আমার প্রোডাক্টের খরচ বাদ দিয়ে আমার প্রফিট থাকবে, আমার বিজনেসটা রোল আপ করতে পারবে। বিজনেস মাইন্ডসেট হিসেবে আপনাকে তখন ভাবতে হবে ক্লায়েন্টের হয়ে, কারণ ক্লায়েন্ট এত কিছু ভাবার অনেক সময় তার সে টাইম পায় না। আচ্ছা, যাই হোক, এখন যেটা ব্যাপার, তাহলে আমাকে এই ক্লিক গুলা রিলেভান্ট করতে হবে। তাহলে এই ক্লিক গুলো আমি রিলেভান্ট কিভাবে করতে পারি? আমি তাহলে কিভাবে এমন কাউকে অ্যাড শো করতে পারি যার কিনা আসলেই এই হোস্টিং দরকার, যে কিনা আসলেই কিনতে পারে? আচ্ছা, সেটাই আমরা দেখব এইবার। এটা আমরা জানবো কিভাবে যে আসলে কাদের দরকার? সেটা জানার জন্য আমরা যেটা করব, আজকে আপনাদের মূলত এই তিনটের কাজ থাকবে। আমি দেখাই দিচ্ছি, দেখাই দেওয়ার পরে আপনার এই তিনটের কাজ থাকবে, বাকিগুলো আমরা আবার স্টেপ বাই স্টেপ যাব।
এগুলো আমরা জানবো আমাদের কম্পিটিটর থেকে। অর্থাৎ আপনাকে কম্পিটিটরের উপর ইঞ্জিনিয়ারিং করতে হবে, তার উপর স্পাইং করতে হবে যে আসলে আমার কম্পিটিটর কি করছে, কাদেরকে টার্গেট করছে, তাহলে আমিও তাদেরকে টার্গেট করব। আচ্ছা, ক্লিক যেন ইরিলেভেন্ট না আসে তার জন্য একটা উপায় হচ্ছে, আমি বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনার কিওয়ার্ড গুলো এমন হবে যাতে কাস্টমারের সাথে ম্যাচ করে। আমি যদি এখন অ্যাভেঞ্জার মুভি ডাউনলোড এইটা যদি দিই, তাহলে সেটা আমার রিলেভেন্ট কিওয়ার্ড হলো না। এই একটা স্ট্র্যাটেজি, এগুলো নোট রাখতে পারেন যে আমার ক্লিক ইনভ্যালিড না হয় তার জন্য আমি কি কি করতে পারি। তাহলে আমি প্রথমে করতে পারি আমার কিওয়ার্ড দিয়ে। অর্থাৎ যে কিওয়ার্ড গুলো আমি চুজ করব, সেই কিওয়ার্ড গুলো যেন বেস্ট কিওয়ার্ড হয়, মানে সব থেকে ভালো কিওয়ার্ড হয়, সাপোজ রিলেভেন্ট কিওয়ার্ড হয়। এই একটা উপায়। ওকে, এরপরে এখন এই কিওয়ার্ডের মধ্যে অনেক ব্যাপার আছে। কিওয়ার্ডের মধ্যে হচ্ছে অনেকগুলো টাইপ আছে, ব্রড ম্যাচ আছে, তারপর ফ্রেজ ম্যাচ আছে, তারপর এক্সাক্ট ম্যাচ আছে। এগুলো আমরা আরো ইনডেপথে গিয়ে শিখবো। আপনারা অন্য কোথাও যদি ইউটিউবে ভিডিও দেখেন, তারা আপনাকে অনেক আগে থেকে এগুলা বলবে, কিন্তু আমি কখনো এগুলা আগে থেকেই বলতে বিশ্বাস করি না, যত সময় না আপনি মূল বিজনেস কনসেপ্টটা না বুঝেন। আপনাকে আগে মূল বিজনেস কনসেপ্ট বুঝতে হবে, তারপর আপনাকে দেখতে হবে যে ঠিক আছে আমি কিভাবে এই আলতু ফালতু ক্লিক গুলো থেকে আমার অ্যাডকে বাঁচাতে পারি। কারণ আমার অ্যাড যদি বাঁচে, আমার টাকা বাঁচবে। অর্থাৎ আপনি যদি আপনার ক্লায়েন্টের টাকা সেভ করতে পারেন, তাহলে আপনিও আপনার ক্লায়েন্টের সাথে থাকতে পারবেন, এবং টাকা সেভ করে তাকে ভালো একটা বিজনেস এনে দিতে হবে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। এটা হলো কথা। এখন তাহলে ইরেলেভেন্ট যেন ক্লিক না হয়, এর জন্য আমরা কি করলাম, আমরা বেস্ট কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, যেরকম প্রথম দিন করেছিলাম ভালো ভালো কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চের পরে এবার আমি যেটা করব সেটা হলো, এখানে দেখেন কম্পিটিটর রিসার্চ করব, যাতে আমি আরো কিছু বেস্ট কিওয়ার্ড পেতে পারি। এখন আমার ক্লায়েন্টকে, আমার ক্লায়েন্ট হচ্ছে আপাতত হোস্টিঙ্গার। তাহলে হোস্টিঙ্গারের কম্পিটিটর কে আছে এটা যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে কিভাবে খুঁজে বের করতে পারি? সেটা খুঁজে বের করতে গেলে আমার যে বেস্ট কিওয়ার্ড আছে ওটা দিয়ে আমি গুগলে সার্চ করব আগে। আচ্ছা, বেস্ট কিওয়ার্ড আছে হচ্ছে আমার আহ এখানে আমি সেটাই যেটা নিলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওকে, তাহলে আমি এটাই কপি করব। এটা নিয়ে আমি আবার হচ্ছে গুগলে যাব। গুগলে গিয়ে আমি লিখব ওয়ার্ডপ্রেস হোস্টিং। দেখেন এই যে যারা আসলো ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা আসার মানে এই যে কিওয়ার্ডটা গুগলে নিয়ে সার্চ করার পরে এই যে যে ওয়েবসাইট গুলো আসলো স্পন্সরড বা হচ্ছে অর্গানিক, এরাই হচ্ছে মূলত আমার কম্পিটিটর। এইভাবেই প্রথমে আমাকে কম্পিউটার খুঁজে পেতে হবে। যদি এভাবে আমি কম্পিউটার খুঁজে না পাই, সেক্ষেত্রে আমাকে প্লাগ ইনের আশ্রয় নিতে হবে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে তাহলে যেটা হচ্ছে যে ওকে, তাহলে তাহলে আগে সহজ মেথডটা আমরা দেখি যে তাহলে ঠিক আছে, আমি যে বেস্ট কিওয়ার্ডটা পেলাম সেটা দিয়ে আমি হচ্ছে সার্চ করলাম, এবং সার্চ করে আমি হচ্ছে গুগলে দেওয়ার পরে দেখলাম যে ঠিক আছে এই এরা আছে। ওকে, তার মধ্যে আমি প্রথমে পাইলাম যে এডাব্লিউএস, অ্যামাজন, তারপর ইট নার্স হোস্টিং, হোস্টিঙ্গার। ওকে, এইভাবে পাইলাম, ঠিক আছে, একটা আইডিয়া পেলাম। তারপর হচ্ছে এই যে গোড্যাডি আছে, নেমচিপ আছে, ড্রিম হোস্ট আছে। ওকে, এইভাবে আমি একটা আইডিয়া পেলাম, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন এরা কি করে আমাদের তাই দেখতে হবে। আচ্ছা, এইভাবেও যদি আমি না পাই বা আমি যদি বুঝতে না পারি, তাহলে আমি যেটা করব যে আমি লিখবো যে বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং। এইবার দেখেন গুগল কি করলো, আমাকে আরো কয়েকটা কম্পিউটার দেখাই দিল। অর্থাৎ ব্লু হোস্ট হচ্ছে কিন্তু আমরা দেখলাম যে ওয়ার্ডপ্রেস হোস্টিং আর সেল করতেছে, আবার কি ব্লু হোস্ট করতেছে, এবং এরা একই লিস্টে আছে। তাহলে ড্রিম হোস্ট আছে, সাইট গ্রাউন্ড আছে, ডাব্লিউপি ইঞ্জিন আছে, হোস্টগেটর আছে, এরকম আরো 15টা আছে। তা আমি এখান থেকে আমার পছন্দ মতো 5টা কম্পিটিটর নিব। কম্পিটিটর নিয়ে আমি হচ্ছে এখানে লিস্ট করব। আমার যে আরেকটা শিট থাকবে, যেটাতে হচ্ছে আমার রিসার্চ থাকবে, রিসার্চ অন কম্পিটিটরস ফর বেটার অ্যাভাটার্স টার্গেটিং অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন অ্যাসেটস ক্রিয়েশন। এটা আমরা ধীরে ধীরে এটা করতে থাকবো। তা আপাতত এখানে আছে 5টা কম্পিউটার খুঁজে বের করতে হবে। তাহলে এইভাবে আপনি গুগলে সার্চ দিয়ে যে ব্লু হোস্টের, এটা রাইট মাউস ক্লিক করে আমরা হচ্ছে যেতে পারবো, বা এখানে একবার ক্লিক করার পরে এখানে হচ্ছে যে
ওপেন লিঙ্কে নিউ ট্যাব দিলে এটা ওদের ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে আমরা হচ্ছে ওদের ওয়েবসাইটটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করতে পারবো। আমার হচ্ছে যে রিসার্চ, যে আরেকটা শিট তৈরি করেছি সেখানে, এই যে রিসার্চ অন কম্পিউটার্স, এখানে 5টা আমি কপি পেস্ট করব। এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এইভাবে আমি খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পরে ভালো কথা পেলাম। এখন যদি কখনো হয় যে আপনি আপনার কম্পিউটার খুঁজে পাচ্ছেন না, তখন যেটা হবে যে যে কোনো একটা কম্পিউটার যদি আপনি খুঁজে পান, তাহলে ওইটা দিয়ে বাকিগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। যেমন আমি কথার কথা খুঁজে পেলাম যে আমি একটা কম্পিউটারে খুঁজে পেয়েছি, সেটা হলো ব্লু হোস্ট। তাহলে ব্লু হোস্টে গেলাম, ব্লু হোস্টে গিয়ে আমি ওয়েবসাইটটাতে ওপেন করলাম। আর আমি সবসময় বলেছি আপনারা কিন্তু কখনো এই অ্যাড গুলোতে ক্লিক করবেন না, মানে এই যে অ্যাড গুলো আছে এইগুলোতে ক্লিক করবেন না। যদি আপনার মনে হয় যে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে ঢোকার দরকার, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার নোটপ্যাডে এই ওয়েবসাইটের নাম, যেমন এখানে আছে হচ্ছে হোস্ট হোস্ট নিন, বাংলাদেশের এটা hostnin.com। তো এখানে আছে হচ্ছে এই যে hostnin.com, এইটা আমি ক্লিক করব না যেহেতু এটা রিসার্চ করব। কারণ যদি আমি বারবার ক্লিক করে ইনভ্যালিড ক্লিক হয়ে যায়, তাহলে গুগল আমাকে এই অ্যাড আর শো করবে না, ভাববে আমি মনে হয় স্পামার বা অকারণে অ্যাডে ক্লিক করে করছি, এই জন্য ইনভ্যালিড ক্লিক আকারে গুগল আর পরে শো করবে না আপাতত। এই জন্য মানে করবে না সাধারণত, এক সময় প্রথম কয়েকদিন হয়তো করবে, কিন্তু এক সময় করতে চাবে না যদি বোঝে যে আপনি অকারণে ক্লিক করেন অ্যাডের উপর। এই জন্য আপনি এই যে hostnin.com, এইটাকে ম্যানুয়ালি আপনার নোটপ্যাডে, hostnin.com ম্যানুয়ালি আপনার নোটপ্যাডে টাইপ করে, টাইপ করার পরে আপনি কপি করলেন, কপি করে আপনি ওটাকে, যেটা অ্যাড দেখলেন সেটার ল্যান্ডিং পেজে যান, গিয়ে ওটাকে নিয়ে রিসার্চ করেন আপনার কম্পিউটার হিসেবে, কিন্তু অ্যাডে ক্লিক করার প্রয়োজন নেই। এরপরে তাহলে আমি যেটা বলছিলাম যে কথার কথা, আমি জানি না আমার এতগুলা কম্পিউটার আছে, তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা, আমি একটা কম্পিউটার পেয়েছি এবং সে একটা কম্পিউটার হচ্ছে, আমি মনে করলাম যে সেটা হচ্ছে আমার ব্লু হোস্ট। ওকে, ব্লু হোস্টে আমি রাইট মাউস দিয়ে ওপেন করলাম, ওপেন করে এই যে এখানে আসলাম। আসার পরে এই যে আহ, দুইটা এক্সটেনশন আছে, আপনারা এগুলো ডাউনলোড করবেন। এই যে এটার নাম হচ্ছে সিমিলার ওয়েব। আপনি যদি হচ্ছে সিমিলার ওয়েব এক্সটেনশন এক্সটেনশন লিখে গুগলে সার্চ দেন, তাহলে এটা চলে আসবে। আপনারা হচ্ছে এই যে ক্রোম যে স্টোর থেকে এদের ইয়াতে যাওয়ার দরকার নেই, ক্রোম স্টোর থেকে আপনার সিমিলার ওয়েবের দুইটা ভার্সন আছে, আপনি দুইটা ভার্সনই হচ্ছে নিবেন। মানে দুইটা দুই রকমের কাজ করে, একটা হলো একই ধরনের ওয়েবসাইট শো করে, আর একটা হলো আপনার হচ্ছে কতটা ট্রাফিক আছে বা নাই এর একটা আইডিয়া দেয়। তা আমার আপাতত দুইটা ইনস্টল করা আছে। আহ, এই যে এই যে দেখেন, এই একটা হচ্ছে কি সিমিলার ওয়েব, এটা হচ্ছে কেন ট্রাফিক বা এসইও দেখার জন্য। এটা যখন আপনি অ্যাডস শিখার পরে আপনার যখন এসইও সম্পর্কে আরো ধারণা হবে, মানে এখন তো আমরা পিপিসি শিখছি, পরবর্তী যদি কখনো এসইও বা সম্পর্কে আপনার ধারণা থাকে বা যারা অলরেডি জানে, তাদের এটা খুব কাজে লাগে। তা সেক্ষেত্রে আপনি এই যে দুইটা এক্সটেনশন আছে আপনার গুগল ক্রোম ব্রাউজারে, এটা ইনস্টল করে ফেলবেন। এখন আমার এটা ইনস্টল করা আছে এই একটা, আর হচ্ছে এই একটা। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার কম্পিটিটর হচ্ছে ব্লু হোস্ট, একটাকে আমি ধরতে পেরেছি যে এই হচ্ছে আমার কম্পিটিটর। ওকে, ভালো কথা। এখন আমি আরো কম্পিউটার খুঁজে বের করবো, এই জন্য আমি সিমিলার সাইটস এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আচ্ছা, একটা সময় ছিল যখন হচ্ছে অ্যাকাউন্ট লাগতো না। এখন যেহেতু অ্যাকাউন্ট লাগছে, আমরা অ্যাকাউন্টটাই করে ফেলি। এই যে অ্যাকাউন্টটা আমরা এইভাবেই করতে পারি, গুগল দিয়েই করে ফেলতে পারি সরাসরি এখানে। কন্টিনিউ উইথ গুগল, যদি আপনার গুগলে লগ ইন করা থাকে তাহলে আপনি এখান থেকেই করতে পারবেন। আমি হচ্ছে অ্যাকাউন্ট করে ফেললাম।
আচ্ছা, এখানে কিছু ওরা বলতেছে যে আপনি কি করেন বা না করেন এই বিষয়ে, ওকে ফর পার্সোনাল দিলাম, দিয়ে নেক্সট। হয় কি, যখন আপনি একসাথে বেশ কয়েকটা ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন, আল্লাহর মধ্যে করতে থাকবেন, তখন আসলে আর প্রথম থেকে আর কি ঘাটাঘাটি করার প্রয়োজন পড়ে না। তা এই এই আমি এটা ইউজ করি অন্য একটা ব্রাউজারে। তা ঠিক আছে, এখানে বলতেছে যে বাকিটা কমপ্লিট করি। হোয়াটস ইউর জব টাইটেল? ওকে, মার্কেটার। নেক্সট। আদার। 0152885421। আচ্ছা, আপনারা যখন ফার্স্টে আসবেন এইভাবে আপনাদের অ্যাকাউন্টগুলোটা একটু ফিল আপ করতে হবে আর কি। সেটা স্কিপ দিতে দেওয়া যেতে পারে, স্কিপ দিয়ে দিলাম। আচ্ছা, আসার পরে আপনাকে হয়তো ট্রায়াল বা এগুলো দেখাবে। আপনি হচ্ছে এগুলো আর দরকার নেই, জাস্ট রিফ্রেশ দিবেন। আসলে এই সব টুলই আসলে প্রথমে ফ্রি থাকে, ফ্রি থাকার পর একসময় পেইড হয়ে যায় আর কি। আচ্ছা, দেখি যে এটা এই পর্যন্ত করলাম, আমার এখানে এটা শো করছে কি। রিফ্রেশ। আচ্ছা, সিমিলার ওয়েব সাইটস। আচ্ছা, আমি কানেক্ট করলাম, লগ আউট, লগ ইন হয়ে আছে যেহেতু একটু আগে আমি সাইন আপ করলাম। এটা আবার আমরা যাই ওখানে, আবার রিফ্রেশ দিয়ে দেখি যে এবার শো করে কি। আচ্ছা, এরা বলছে যে তারা হচ্ছে তাদের যথেষ্ট পরিমাণ ডেটা নাই এখানে আমার কম্পিউটার দেখানোর জন্য। আহ, ঠিক আছে, আমরা আরেকটাতে গিয়ে দেখি যে কি বলে। শপিফাই। আচ্ছা, এটাও শো করছে না, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের আরো প্লাগইন আছে, আমরা সেই প্লাগইন গুলো ইউজ করে দেখবো আমাদের কম্পিউটার আছে কিনা। আচ্ছা, ওরা আপাতত বলছে যে হচ্ছে স্টার্ট ট্রায়াল নিতেই হবে, আপাতত বলছে। আমরা যদি এখানে কোনো টেকনিক খুঁজে পাই যেটা দিয়ে আমরা একে বাইপাস করে যেতে পারি, তাহলে আমরা সেটা করব পরবর্তীতে। আর আপাতত আপনারা হচ্ছে আরেকটা যেটা টুল ব্যবহার করতে পারি সেটা হলে, আচ্ছা, ব্লু হোস্ট।
সব থেকে ভালো হয় হচ্ছে এসিএম রাশটা যদি আমরা ইউজ করতে পারি, এটা পেইড, এটা আমরা পরে নিতে পারবো। আর একটা আছে হচ্ছে স্পাইফু। তাহলে আমাদের কম্পিউটার আমরা একটা পেয়েছি হচ্ছে ব্লু হোস্ট। তা আমরা হচ্ছে ব্লু হোস্ট থেকে আমরা দেখছি এই যে ওয়েবসাইট গুলো আছে, যে এরা যদি কোনো কম্পিউটার শো করে। আচ্ছা, আপনারা যেহেতু একটা প্লাগইন কাজ করছে না, মানে যেটা হবে হবে যে কখনো কখনো একটা প্লাগইন কাজ করবে না, পেইড হয়ে যাবে, তখন আপনারা আরেকটা অল্টারনেটিভ প্লাগইনে চলে যাবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আরেকটা প্লাগইন আমি ইউজ করেছি, সেটা হচ্ছে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো ওপেন স্পাইফু। এই প্লাগইনটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, এখানে গেলে আমরা বাকি কম্পিউটার দেখতে পাবো। আসলে অনলাইনের কাজটাই হচ্ছে এরকম যে আপনার একটা না হলে আপনাকে আরেকটা ভাবে চেষ্টা করতে হবে। তা আমরা লাস্ট থেকে দেখলাম যে আমরা যদি স্পাইফু, আমি ওই প্লাগইনটাও বলে দিচ্ছি যে কোথায় পাবেন। আচ্ছা, আপনি হচ্ছে আসবেন গুগলে, তারপর লিখবেন ওপেন স্পাইফু ক্রোম প্লাগইন। এবার ক্রোম স্টোর থেকে এই যে আইকনটা আছে, এই আইকনটা দেখে আপনারা হচ্ছে নিবেন আর কি। এটা অস্ট্রেলিয়ান ভাষা আসছে। হ্যাঁ। আচ্ছা, এইটা, এই যে আমার এটা এটা ইউজ করছি, এই যে ওপেন ইন স্পাইফু, এই প্লাগইনটা আপনারা ক্রোম থেকে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল বাটন থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাড অ্যাড টু ক্রোম এভাবে লেখা থাকবে। আচ্ছা, করার পরে যেটা হবে যে আপনার একটা কম্পিউটার পেয়েছেন, এখন ওই একটা কম্পিউটারের যে ওয়েবসাইট, সেখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট স্পাইফুতে ক্লিক করবেন। স্পাইফুতে ক্লিক করার পরে আপনার হচ্ছে স্পাইফু আপনাকে ডেটা দেখাবে যে আর কি কি কম্পিটিটর আছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা আইডিয়া জাস্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা আইডিয়া দিয়েছে যে তারা এত খরচ করছে, যদিও এটা কখনো কাজ করে না, কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি যে ওকে, এই যে ব্লু হোস্ট যে ডট কম, ব্লু হোস্ট ডট কম প্রায় এতটা মান্থলি খরচ করতেছে তার মার্কেটিং এর জন্য পিপিসি তে, অর্থাৎ গুগলে। আর এর কম্পিউটার মূলত কারা কারা, এর কম্পিউটার মূলত হোস্টিঙ্গার, GoDaddy.com, HostGator.com, DreamHost.com, SiteGround.com। তাহলে এইভাবে আমরা কম্পিউটার গুলোকে বের করব। এবার ওপেন লিঙ্কে যাব। অর্থাৎ যদি আমি কিন্তু কম্পিউটার রিসার্চে কয়েকটা দেখিয়েছি, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে খুঁজবো, যদি কিওয়ার্ড দিয়ে খুঁজে না পাই তাহলে টুল ব্যবহার করব। টুল ফ্রি হতে পারে বা পেইড। সাধারণত আমরা এসিএম ব্রাশটা ইউজ করি, অথবা এইচআরএফটাও ব্যবহার করি। আর এখানে স্পাইফুও আছে, এটা ফ্রি। এসিএম ব্রাশ আর এইচআরএফ এটা হচ্ছে আপনার পেইড। আপনি আপাতত স্পাইফুটা ব্যবহার করতে পারবেন, যেহেতু এখন এরা ফ্রি রেখেছে। এখন আমরা দেখলাম যে এখানে আরো কম্পিউটারের লিস্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা টোটাল পাঁচটাই পেলাম। তা আপনি এরকম পাঁচটা কম্পিউটার খুঁজে বের করে এখানে গুগলে নেক্সট দিন হচ্ছে পেস্ট করবেন। বা আপনি যদি এই পাঁচটার বাইরেও পান কোনোভাবে, অর্থাৎ গুগলে সার্চ করে বা হচ্ছে যে অন্য যে কোনো টুল দিয়ে, তাহলে সেক্ষেত্রে এই যে এক্সেল শিট যেটা আছে এখানে পেস্ট করবেন, একটা দুটো তিনটা চারটা পাঁচটা করে। এখন দেখেন এরা কি বলতেছে, ঠিক একই জিনিস, যে কিছুটা ফ্রি, যে আমাকে পাঁচটা কম্পিউটার শো করছে। যদি আমি আরো চাই সেক্ষেত্রে আমাকে ওদের প্ল্যান নিতে হবে বা প্রাইসিং নিতে হবে, যেমনটা আমাদের একটু আগে এখানে দেখতে হচ্ছিল এই এক্সটেনশন গুলোতে। তাহলে আমরা পাঁচটা পেয়ে গিয়েছি, আমরা হচ্ছে পেস্ট করি। তাহলে আমার হোস্টিঙ্গারের কম্পিউটার হচ্ছে ব্লু হোস্ট, আমি একটা পেয়েছি, তাহলে সেটা নিয়ে এখানে পেস্ট করলাম। এরপরে
বিটা বাদ গিয়েছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট ভি, ব্লু হোস্ট। তারপরে আছে হোস্টিং এর তো নিজেই godaddy.com আছে, godaddy.com। তারপরে আছে হচ্ছে hostgator.com, hostgator.com, কন্ট্রোল শিফট ভি। তারপরে আছে dreamhost.com। আচ্ছা, এইভাবে এখানে 4টা পর্যন্ত আমি নিয়েছি, এখানে প্রায় 5টা পর্যন্ত হবে। এখন এই 5টা কম্পিটিটর নিয়ে আপনাদের কাজ হবে কালকে হচ্ছে এই 5টা কম্পিটিটরের প্রতিটার ওয়েবসাইট আপনার ভিজিট করা এবং নোট করা যে ওরা কি কি করতেছে আর কি কি করলে আপনার ভালো হয় এই বিষয়ে। এখানে এই 5টা কম্পিটিটর আমি আরেকটা কলাম নিলাম, কলাম রাইট, এখানে নিলাম নোটস, নোটস অন কম্পিটিটরস। এখন আপনি প্রথমে ব্লু হোস্টে যাবেন, ব্লু হোস্টে গিয়ে দেখবেন যে আসলে কি হয়েছে। তাদের ল্যান্ডিং পেজটা কি আপনার পছন্দ হয়েছে, বা ল্যান্ডিং পেজে তারা কি কি লিখছে, কি কি অ্যাড কপি লিখছে। তারপর আপনি godaddy.com-এ যাবেন, godaddy.com-এ গিয়ে আপনি আবার নোট করবেন যে ঠিক আছে এরা এদের ল্যান্ডিং পেজটা এরকম, এদের ল্যান্ডিং পেজটা কি দ্রুত লোড হয়েছে নাকি স্লো লোড হয়েছে। এই এরকম এক একটা ল্যান্ডিং পেজে যাবেন, গিয়ে গিয়ে আপনার কম্পিউটাররা কি করতেছে সেই বিষয়ে ছোট ছোট করে নোট করবেন। সেটা আপাতত ইংলিশে হতে পারে বা আপাতত আপনি বাংলায়ও করতে পারেন, যেহেতু প্রথম আপনি শিখতেছেন। এইভাবে আপনি কালকে কাজ থাকবে, আপনি 5টা থেকে 10টা কম্পিউটার, 10টা পেলে খুবই ভালো হয়, 10টা কম্পিউটার খুঁজে নিয়ে আসবেন যেভাবে দেখালাম। দেখানোর পরে আপনি কম্পিউটার সম্পর্কে নোট করবেন। এইবার নোট করার পরে তাদের এই যে ব্লু হোস্ট, এ তো হচ্ছে অ্যাড চালাচ্ছে, আমরা কি করব এই ব্লু হোস্টের অ্যাড, ব্লু হোস্ট কিভাবে চালাচ্ছে সেটা আমরা একটু স্পাইং করব, মানে গোয়েন্দাগিরি করব ব্লু হোস্টের উপরে। তাহলে সেটা করতে গেলে আমরা যেহেতু গুগল অ্যাডস নিয়ে কাজ করছি এজন্য আমরা যাব ট্রান্সপারেন্সিতে, যাব অর্থাৎ গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি, একটা টুল টুল আছে, সেই টুলে যাব বা ওয়েবসাইট আছে সেখানে আমরা যাব, এটাও গুগল থেকে দিয়েছে। গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি এটা লিখবো, লেখার পরে আমরা যাব, এখানে শোন ইন বাংলাদেশ দেখাচ্ছে, যেহেতু আমার ক্লায়েন্টের টার্গেট হচ্ছে ইউএস, তাহলে আমি ইউনাইটেড স্টেটস লিখবো। লিখে আমি হচ্ছে এইবার আমার প্রথম যে কম্পিউটার সে কে ছিল, ব্লু হোস্ট, ব্লু হোস্টে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সবগুলো অ্যাড করবো, এগুলো কিন্তু আসলে গুগল অ্যাড, মানে আমরা যেটা করতে যাচ্ছি, যে অ্যাড গুলো রান করতে যাচ্ছি। তারপর সি অল অ্যাডস এ দিব, এর নিচে বাটন আছে, দিলে সবগুলো আসবে। অর্থাৎ আমার প্রতিযোগী, আমার হোস্টিং এর প্রতিযোগী হচ্ছে, প্রতিদ্বন্দ্বী হচ্ছে ব্লু হোস্ট, এ কিভাবে অ্যাড রান করতেছে অনলাইনে, এইগুলো আমরা দেখবো, দেখে একটা আইডিয়া পাবো। আইডিয়া নেওয়ার পরে এখান থেকে সব থেকে যে ভালো অ্যাডটা আপনার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, এতগুলো অ্যাড আমি পড়লাম, আমার কাছে আপাতত মনে হয়েছে যে ওর এই অ্যাডটা বেশ সুন্দর হয়েছে। এই যে যেমন এখানে একটু বলে দিয়েছে দেখেন, বাই ডোমেইন নেম অ্যান্ড গেট অনলাইন চেক অ্যাভেলেবিলিটি বাই ইয়োর্স, বাই ইয়োর ডোমেইন ফ্রম ব্লু হোস্ট, দ্য ব্র্যান্ড রিকমেন্ডেড বাই ওয়ার্ডপ্রেস। এই অ্যাডটা আমার খুব পছন্দ হয়েছে। তখন আমি যেটা করব যে এই অ্যাডটা তোমার পছন্দ হয়েছে, তাহলে আমি যেটা করব আমি এটার একটা স্ক্রিনশট নিব। দেখেন আমি কিভাবে নিচ্ছি, প্রিন্ট স্ক্রিনশটে ক্লিক করলাম, করার পরে আমি শুধুমাত্র অ্যাডের অংশটুকু নিলাম। দেখেন আমার এই অ্যাডটা পছন্দ হয়েছে, আমি অ্যাডের অংশটুকু নিলাম, নিয়ে আমি হচ্ছে এই যে দেখেন একটা মেঘের মতো চিহ্ন আছে, এই মেঘের মতো চিহ্নতে ক্লিক করলাম। মেঘের মতো চিহ্নতে ক্লিক করার পরে দেখেন একটা লিংক তৈরি হয়েছে, এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমি আমার যে শিটটা আছে, এই যে আমি বললাম যে আপনার পছন্দ মতো 5টা, অর্থাৎ এই যে ব্লু হোস্টে গিয়ে একটা অ্যাড নিয়ে আসবেন, গোডারিতে গিয়ে আপনার বেস্ট পছন্দ হয়েছে এরকম একটা অ্যাড নিয়ে আসবেন, নিয়ে এনে এখানে এটা পেস্ট করে দিবেন প্রিন্ট স্ক্রিন আকার। এটা আপনাদের কালকে অ্যাসাইনমেন্ট।
এইভাবে করলে যেটা হবে যে একটা ধারণা পাওয়া যাবে হচ্ছে আচ্ছা আমার কম্পিটিটরের বেস্ট অ্যাড হচ্ছে এইটা। তাহলে আমিও যখন পরবর্তীতে অ্যাড কপি লিখবো বা আমি যখন অ্যাড রান করব, তখন নিশ্চয়ই এই টাইপের কিছু একটা লেখা চেষ্টা করব, এবং সেইটা লিখলে নিশ্চয়ই আমার অ্যাড অনেক ভালো হবে, আমার কম্পিটিটর থেকে ভালো হবে। অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী যে, তার থেকে যদি আমি ভালো সার্ভিস দিতে পারি, ভালো অ্যাড কপি দিতে পারি, তাহলে কাস্টমার আমার দিকে সহজে আকৃষ্ট হবে। এই হলো মেইন হিসাব। তাহলে আগামী দিন আপনাদের কাজ হবে হচ্ছে এই যে কলাম এ, বি আর সি, পাঁচটা পাঁচটা বা যদি 10টা পারেন, আমি বললাম যারা 10টা পারবেন 10টা খুঁজে নিয়ে আসবেন। আমি কিভাবে সেটা দেখিয়ে দিয়েছি, এই যে গুগলেও সার্চ দিলে আমি দেখিয়েছি যে এই যে আরো দেখাচ্ছে, এই যে ব্লু হোস্ট, তারপর হচ্ছে নেমচিপ, ক্লাউডওয়েস, এরকম 10টা। আচ্ছা, হ্যাঁ, এরকম 10টা খুঁজে নিয়ে আসবেন। পাঁচটা তো আমি দেখা দিলাম, আপনি 10টাই খুঁজে নিয়ে আসেন, ভালো হয়। 10টা খুঁজে নিয়ে আসার পরে আপনি হচ্ছে এই যে এরকম একটা শীট তৈরি করবেন। সেটা শীটের উপরে নাম থাকবে রিসার্চ অন কম্পিউটার্স ফর বেটার অ্যাভাটার্স টার্গেটিংস অ্যান্ড অ্যাড ক্যাম্পেন্স অ্যাসেটস ক্রিয়েশনস। এবং সেখানে আপনার উপরের হেডিং থাকবে এই তিনটা: 5 বেস্ট কম্পিউটার্স অথবা 10 বেস্ট কম্পিউটার্স, নোটস অন কম্পিউটার্স, মানে কম্পিউটার সম্পর্কে আপনার মনের ভাব কি, আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার কি মনে হয়েছে, কি ভালো লেগেছে, দ্রুত লোড হয়েছে, স্লো লোড হয়েছে, বা আপনার কি প্রবলেম ফেস হয়েছে, বা কি হলে ভালো করতো ওই কম্পিউটার, এটা নোট করবেন এখানে। নোট করার পরে তার অ্যাড সে কোথায় চালাচ্ছে, এইভাবে যেভাবে দেখালাম অ্যাডস ট্রান্সপারেন্সিতে যাবেন, গিয়ে হচ্ছে তার সবগুলো অ্যাড দেখার পরে আপনি আপনার পছন্দ মতো পাঁচটা অ্যাড এইখানে 1 2 3 4 5 পাঁচটা অ্যাডের স্ক্রিনশট নেবেন। যদি 10টা অ্যাডের স্ক্রিনশট নেন তাও আমার কোনো সমস্যা নেই, আপনি নিতেই পারেন শেখার জন্য। নেওয়ার পরে আমাকে এতটুকু আপনি জাস্ট সাবমিট করবেন। আচ্ছা, এই হলো আগামী দিনের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আজকের ক্লাস কি আমরা বুঝতে পেরেছি? যদি কারো কোনো কোশ্চেন থাকে, বা ক্লাসটা কি আপনার মনে হচ্ছে যে ভ্যালু অ্যাড করছে, বা আপনার কি উপকারে আসছে, বা আপনি কি আস্তে আস্তে বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে, আপনি সেই ধাপের দিকে যাচ্ছেন, এটা কি মনে হচ্ছে? আপনাদের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আমার হোমওয়ার্কটা একটু বেশি হয়ে গেছে, কারণ কাল গত ক্লাসেরটা তো আছে। তাহলে আচ্ছা, আমি 5টা রিসার্চ করি আজকে, এখান থেকে যে 10টা দিলেন 5টা করি। আচ্ছা, ঠিক আছে, মানে সর্বনিম্ন 5টা করতেই হবে। এবার বাকি আপনারা যেভাবে যা করতে পারেন, আপনার ব্যাপার, সময় থাকলে। ঠিক আচ্ছা, আছে। আমার পিছনের তো কিছু কাজ বাকি, হোমওয়ার্ক রয়ে হ্যাঁ, হ্যাঁ, গেছে। তাহলে আপনার জন্য 5টা থাকবে, মূলত সবার জন্যই মূলত 5টা, ঠিক আছে, তাহলে সুবিধা হবে না যেহেতু। স্যার, একটা জিনিস একটু ক্লিয়ার করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে এই যে গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস জিনিসটা কি একই রকম? জিনিসটা একই না, আবার একই, মানে আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করি। আহ, দুইটার সিস্টেমটা আসলে ভিন্ন। আসলে অ্যাডস মূলত দুই রকম: সার্চ আর নন সার্চ। ঠিক আছে। এখন গুগলের যে ব্যাপারটা আছে, যেহেতু গুগলের একটা সুন্দর সার্চ ইঞ্জিন আছে, আমরা যা কিছু হয়, আমরা বা বাইরের দেশে যে যা কিছু হয় গুগলে সার্চ করি অথবা ইউটিউবে সার্চ করতেছি। যেহেতু ওর একটা, আমরা যদি কোনো কিছু শিখতে যাই বা কোনো কিছু প্রয়োজনে আমরা গুগলে সার্চ করতেছি, তাহলে গুগলের কি একটা সার্চ ইঞ্জিন আছে, যেটা ফেসবুকের আলাদা করে নাই। এখন তাহলে কি বললাম, অ্যাড হচ্ছে দুই রকম, সার্চ আর নন সার্চ। এখন গুগলের সার্চ অপশনও আছে অ্যাড চালানোর, আবার নন সার্চ অপশনও আছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় নন সার্চ আসলে কি, কিছু কিছু জায়গায় অলরেডি আমাদের অডিয়েন্স ঢুকে বসে আছে। যেমন কেউ ইউটিউবে গিয়ে গান দেখছে, কেউ ইউটিউবে পড়ালেখা শিখছে, ইংরেজি শিখছে, আবার কেউ হচ্ছে ফেসবুকে অলরেডি আছে, নিউজ দেখতেছে, বন্ধুদের সাথে কমেন্ট করতেছে, তাদের ছবিতে লাইক দিচ্ছে, শেয়ার করতেছে। এইগুলো হচ্ছে সব নন সার্চ অডিয়েন্স। এখন আমার ভাবতে হবে আমি কি সার্চ অডিয়েন্সের জন্য আমার অ্যাড তৈরি করতেছি, নাকি নন সার্চ অডিয়েন্সের জন্য আমরা অ্যাড তৈরি করতেছি। সাধারণত গুগলের যে কিওয়ার্ড যেগুলো আমরা রিসার্চ করলাম, এগুলো হচ্ছে কি সার্চ অডিয়েন্স, সব থেকে ভ্যালুয়েবল অডিয়েন্স এবং সব থেকে দামি অডিয়েন্স ধরা হয় যারা সার্চ করে গুগলে আসতেছে। কারণ আপনার আপনি জানেন যে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে সামনে, এবং সেই ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে নিঃসন্দেহে ডোমেইন হোস্টিং নিতে হবে, আপনি এটা জানেন। মানে আপনি একটা প্ল্যান করেই আসছেন যে ঠিক আছে আমি একটা এই সপ্তাহের মধ্যে ডোমেইন হোস্টিং এইটা হচ্ছে কিনবই একটা। এখন আপনি ভেবে দেখেন যে একটা মানুষ যে কিনা ডোমেইন হোস্টিং সার্চ করে আসতেছে, এসে আপনার অ্যাড দেখতেছে, সে বেশি ভ্যালুয়েবল, নাকি যে
দেখা গেল হচ্ছে কোনো একটা গান দেখতেছিল ইউটিউবে, হঠাৎ করে, বা কোনো একটা নাটক দেখতেছিল ইউটিউবে বা ফেসবুকে, আর হঠাৎ করে বা বন্ধুর সাথে মেসেঞ্জারে গল্প করতেছে, হঠাৎ করে আপনার একটা সামনে গিয়ে শো করলো। সে আপনার বেশি ভ্যালুয়েবল বায়ার, নাকি যে সার্চ করে এসেছে সে আপনার বেশি ভ্যালুয়েবল বায়ার? কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, যে সার্চ করে এসেছে সেই অবশ্যই হ্যাঁ, ভ্যালুয়েবল বায়ার। হ্যাঁ, সে হচ্ছে সব থেকে বেশি ভ্যালুয়েবল, কারণ তার বাইং ইন্টেন্ট মানে তার কেনার আগ্রহটা সব থেকে বেশি। এখন ব্যাপারটা হলো এখানে যে আপনার ফেসবুক আর গুগল, এদের পার্থক্যটা এখন এইখানে যে আসলে ফেসবুকেরও অডিয়েন্স আছে, কিন্তু সেই অডিয়েন্স গুলো মূলত হচ্ছে নন সার্চ অডিয়েন্স, অর্থাৎ তারা মূলত সার্চ দিচ্ছে না। এখন ফেসবুকও সেই অপশন চালু রেখেছে, আপনি যখন ফেসবুকে অ্যাডস গুলো দিতে যাবেন দেখবেন ওখানে সার্চ অপশনও আছে। অর্থাৎ কিছু কিছু মানুষ, যেমন আমরা বাঙালিরা, আমরা গুগলে চিনি না অনেকে, আমি দেখেছি অনেকেই জানে না গুগল সম্পর্কে বা বুঝে না যে গুগলে সার্চ দিতে হয়, তখন তারা কি করে ফেসবুকে সার্চ দেয়। বা আমরা আমাদের আশেপাশে খেয়াল করলেই দেখবো যে তারা ফেসবুকে সরাসরি সার্চ দেয়। তা তাদের জন্য আবার ফেসবুক সার্চ ইঞ্জিনটা হিসেবে কাজ করতেছে, কিন্তু ফেসবুক মূলত সার্চ ইঞ্জিন তো না। ফেসবুক হচ্ছে কি, নন সার্চ অডিয়েন্সের একটা উৎস মূলত। এখন আপনার প্ল্যানটা হবে এরকম যে আপনার বিজনেসের জন্য কোনটা বেটার হবে, বা আপনার ব্যবসার জন্য বা আপনার ক্লায়েন্টের ব্যবসার জন্য কোনটা বেটার হবে, সার্চ ক্যাম্পেন নাকি নন সার্চ ক্যাম্পেন। এই হলো বিষয়। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি, বুঝছি। আচ্ছা। থ্যাংক আচ্ছা, ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিবেন। অ্যাসাইনমেন্ট কি সেটা আমি বলে দিয়েছি, যে আপনি হচ্ছে একটা শিট, রিসার্চ শিট তৈরি করবেন যার হেডিং এ অবশ্যই এই টাইটেলটা নাম থাকবে, এবং আপনি হচ্ছে সেখানে আপাতত 5 বেস্ট কম্পিউটার্স, নোটস অন দ্য কম্পিউটার্স, 5 বেস্ট অ্যাডস কপিস, এই এবিসি, এই তিনটা ফিল আপ করে আমাকে নেক্সট ক্লাসে জমা দিবেন। এই হলো ঘটনা। আর গত ক্লাসে যারা যারা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন, তাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলোর সঠিকতা বা ভুলগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। আর অ্যাসাইনমেন্ট কিন্তু এই যে অবশ্যই গ্রুপে এসে এরকম হচ্ছে, আজকে তো ক্লাস 4 হলো, তাহলে ক্লাস 4-এর নিচে যে একটু পরে আমি যেটা লিখবো যে এই যে আজকের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে এখানে জমা হবে। অর্থাৎ আগের দিন ছিল ক্লাস 3-এর অ্যাসাইনমেন্ট জমা, আর এখানে এর পরের দিনটা হবে ক্লাস 4-এর অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে এই কমেন্ট এসে। এই হচ্ছে ব্যাপার। আর ক্লাস কিন্তু এখন এই মুহূর্তে শেষ, কিন্তু যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তাদেরটা আমি আবার একটু ক্লাসের এই লাস্টে পার্সোনালি একটু দেখবো, দেখে জাস্ট কমেন্ট করবো যে তারটা কি করলে ভালো হতো, বা সে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছে। তারপর আমি যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছে তাদেরটা একবার একটু দেখছি। আহ আর যেটা হচ্ছে ব্যাপার, এই যে হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্ট, হৃদয় খানের অ্যাসাইনমেন্টটা আমার বেশ ভালো লেগেছিল। তিনি কিন্তু এইভাবে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, অর্থাৎ তার যে ফোল্ডার যেটা ছিল সেটা জমা দিয়েছেন, এবং সেইগুলাই কিন্তু আমি হচ্ছে আপনাদের হচ্ছে আজকে ক্লাস নেওয়ার সময় দেখিয়েছিলাম কিছুটা। এই যে এইগুলা, এটা কিন্তু হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্টটা আমার বেশ পছন্দ হয়েছিল। আপনারা চাইলে এরকম ভাবে অ্যাসাইনমেন্ট করতে পারবেন। আর এরপরে হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্টের রিভিউ তো দিলাম, যে আমার ভালো লেগেছিল। এরপরে আছে হচ্ছে নাজমা আপার অ্যাসাইনমেন্ট, আমরা একটু যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নাজমা আপাও অ্যাসাইনমেন্ট করেছিলেন, কিন্তু উনার যে ব্যাপারটা ঘটেছিল যে উনি হচ্ছে ক্লায়েন্ট ডেইলি বাজেট হচ্ছে এখানে সবগুলোতে পেস্ট করেছিলেন। আহ নাজমা আপা, আপনি এটা এখানে পেস্ট করলেন কেন আসলে, বা সবগুলোতে 200 দিলেন কেন? আপনি কি আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে? এখন তো বুঝতে পেরেছেন, মানে তখন মনে হয় বুঝতে পারেননি, এখন কি ক্লিয়ার ব্যাপারটা? জি এখানে জি কি আর জি, কিছু বলবো? এখন এখন বুঝতে আচ্ছা, তাহলে পারছি। আর কিছু বললাম না, যেহেতু উনি বুঝতে পেরেছেন। এরপরে আছে হচ্ছে কিসমত ভাইয়ের, আছে কিসমত ভাইয়েরটা আমরা একটু দেখি। কিসমত ভাই করেছেন, হ্যাঁ উনি লোকেশন রিসার্চ করেছেন, হ্যাঁ সুন্দরই করেছেন। যেরকমটা দরকার চাচ্ছিলাম আমরা সেরকমই করেছেন। আচ্ছা, উনি একটা জমা দিয়েছেন। উনি ঠিক আছে, উনি ডেইলি বাজেটটাও পরবর্তীতে করে দিবেন। উনি আপাতত একটা জমা দিয়েছেন, উনি ডেইলি বাজেটটাও সাবমিট করবেন পরে এবং জানাবেন। এরপরে আহ আজিজুল ইসলামেরটা আছে, দেখি তার অ্যাসাইনমেন্টটা কি হয়েছিল। আচ্ছা, আজিজুল ইসলামের অ্যাসাইনমেন্টটা সেই প্রথমে এখনো আছে, অর্থাৎ সেই প্রথম দিন যে বেসিক কিওয়ার্ড রিসার্চ ছিলাম উনি এখনো অ্যাডভান্স লেভেলে করেননি। আমি আশা করবো যে উনি বাকি ভিডিওগুলো দেখে অ্যাডভান্স লেভেলে করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন পরবর্তী ক্লাসে। এরপরে
আচ্ছা, শামসুল আলম ভাইয়েরটা দেখি, যে উনি কি করেছেন। উনিও লোকেশন ডিমান্ড রিসার্চ করেছেন, হ্যাঁ সুন্দর করেছেন। হ্যাঁ ঠিক আছে, উনারটাও ঠিক আছে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট ছিল, লোকেশন ডিমান্ড রিসার্চ। এরপরে শামসুল আলম ভাই আপনি হচ্ছে বাজেটটাও ক্যালকুলেট করে ফেলবেন ঠিক একইভাবে। ধরেন আপনার যে লোকেশনটা প্রেফার, যেমন ইনার হচ্ছে ওরিগনটা প্রেফার ছিল, উনি ওরিগনটা করেছেন, আপনিও এভাবে করে ফেলবেন। ওকে। এরপরে হ্যাঁ, ইনারাই জমা দিয়েছেন। আচ্ছা, যারা যারা ক্লাস করছেন চেষ্টা করবেন সবাই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, তাহলে কিন্তু শিখতে পারবেন। এবং প্র্যাকটিস দরকার, এটা একটা প্র্যাকটিক্যাল কাজ মূলত। এই ছিল তাহলে আজকে। তাহলে সবাই ভালো থাকবেন। আর কোনো বিষয় থাকলে গ্রুপে অবশ্যই কোশ্চেন করবেন। অবশ্যই চেষ্টা করব সময় ম্যানেজ করে করতে পারলে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো তখন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।